হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি আর 3 মিনিট পরে শুরু করছি। হ্যালো। 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 জি ভাইয়া হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যালো। জি ভাই শুনতে ওকে। ওকে। সো আমরা আগে লেকচার 3 এর আইডিয়া প্র্যাকটিস গুলো করে আসি, তারপর আমরা লেকচার 4 এ যাব। কি বলছে, ইন্টেলিজেন্স ইজ আ ট্রেট দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিফিকাল্ট টু মেজার, দো মাচ ডিফারেন্ট অ্যাটেম্পটস টু ডু সো। সো মাছ বা মেনি কখন ব্যবহৃত হয়? মাছ ব্যবহৃত হয় কাউন্টেবলের আগে, মেনলি ব্যবহৃত হয় নন কাউন্টেবল টাইপ। এখন এটা কাউন্টেবল না নন নন কাউন্ট কেমনে বুঝবো? এই যে দেখেন অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস কি করা হয়েছে? প্লুরাল করা হয়েছে। যদি কাউন্ট নন কাউন্ট হইতো তাহলে তো প্লুরাল করতো না। যেহেতু এখানে প্লুরাল করা হয়েছে তার মানে এটা কাউন্টেবল। আর কাউন্টেবলের আগে কি ইউজ হয় না? মাছ ইউজ হয় না। কাউন্টেবলের আগে ইউজ হয় মেনি। তাহলে দেখেন দো মাছ ডিফারেন্ট অ্যাটেম্পটিং, তো ইয়াই নাউনই হয় না। দো মাছ ডিফারেন্ট অ্যাটেম্পটস টু ডু ইট, মাছের সাথে অ্যাটেম্পটস আসবে না। দো দ্য মাছ ডিফারেন্ট অ্যাটেম্পটস, দো দ্য মাছ, তাও এটা আসে না, আবার দাও ইউজ করছে, এই কারণে বাদ দেওয়া যায়। দো মেনি ডিফারেন্ট অ্যাটেম্পটস টু ডু সো, মেনি
অ্যাটেম্পটস, ঠিক আছে, দো মাস ডিফারেন্ট অ্যাটেম্পটস, আবার মাস আবার অ্যাটেম্পটস হবে না, আনসার হচ্ছে ডি। Highway construction involves a great deal of planning as it can be quite unpredictably, quite unpredictably তো হবে না, quite unpredictable, ঠিক আছে, তাইলে আনপ্রেডিক্টেবল হবে, নট আনপ্রেডিক্টেবলি। তাইলে আনপ্রেডিক্টেবলি যেগুলোতে আছে সবগুলা বাদ, ঠিক আছে, তো দুইটাতে আছে ইফ, ইফ দিলে তো সেন্টেন্স হচ্ছে না, কিন্তু যদি বুঝাচ্ছে না, কি বলছে, হাইওয়ে কনস্ট্রাকশন অনেক প্ল্যানিং এর দরকার যেহেতু এটা আনপ্রেডিক্টেবল, খুবই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, কিন্তু ইফ ইট ক্যান বি, ইফ দিয়ে তো কিন্তু যদির কোনো সম্পর্ক নাই, কন্ডিশনাল কোনো মিনিং দিচ্ছে না। হাইওয়ে কনস্ট্রাকশন অনেক বেশি ইয়া দরকার যেহেতু এটা কোয়াইট আনপ্রেডিক্টেবল। In the cultivation of a forest, trees need more careful planning than any other crop does because the time and area involved, okay, for the time and area involving, because of the time and area involved as a cost of the time and area, for the time and area involved, okay, so because দিয়ে কানেক্টেড হইলে কমপ্লেক্স সেন্টেন্স হইতে হয়, তাই তো, তো কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু হইতে হয়, কিন্তু এখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স কি হয়েছে, হয় নাই, এমনি বুঝছি, কারণ কোনো মেইন ভার্ব নাই, এই পাশে একটা মেইন ভার্ব আছে, ট্রিজ নিড, এটা মেইন ভার্ব আছে, কিন্তু এই পাশেও তো একটা মেইন ভার্ব লাগে, কিন্তু বিকজ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ আ ফরেস্ট, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, সিম্পল সেন্টেন্স বিকজ দিয়ে হয় না, ঠিক আছে, ইনস্পাইট অফ, বিকজ অফ, ইনস্পাইট অফ বা বিকজ অফ এগুলো দিয়ে হইতে পারে, ঠিক আছে, ইনস্পাইট বা বিকজ অফ দিয়ে হইতে পারে, নট এটা দিয়ে। ফর, ফর দিয়ে হয়, ইউজুয়ালি হয় কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স হইতে হলেও কি করতে হবে, দুইটা মেইন ভার্ব লাগবে, এই পাশে নিড আছে, এই পাশে কি আছে, ফর দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভিং, তাও হচ্ছে না, বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভড, বিকজ অফ দিয়ে কানেক্টেড একটা সিম্পল সেন্টেন্স হইছে, আপাতত ঠিক আছে, অ্যাজ আ কজ অফ টাইম, অ্যাজ দিয়ে কানেক্টেড হলেও কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়, ঠিক আছে, এখানেও কোনো মেইন ভার্ব নাই, হচ্ছে না। The time and area involved in the cultivation of a forest, trees need, এখানে cause and effect ভাবটা নাই, এটা যদিও ঠিক ছিল, কিন্তু কি ট্রিজ এর কেন কেয়ারফুল প্ল্যানিং দরকার, কারণ এটা আহ, করতে টাইম এবং এরিয়া খুব বেশি লাগে, তো এখানে কজ এন্ড ইফেক্ট ভাবটা বোঝানোর জন্য কোনো কানেক্টর নাই, এই কানেক্টরের কাজটা করতেছে বিকজ অফ, সেজন্য এখানে আনসার হচ্ছে 53 এর সি। Successful mediation between two countries requires patience and enthusiasm. Requires what? তাহলে requires এর পর কি আসবে, নাউন আসবে, ঠিক আছে, তো পেশেন্ট তো নাউন না, যদিও নাউন কিন্তু এটা হচ্ছে অন্য নাউন আর কি, মানে রোগী অর্থে নাউন, কিন্তু আমরা কি বুঝাচ্ছি, ধৈর্য, পেশেন্স এন্ড এনথুসিয়াজম, এটা আমাদের কি হবে, পেশেন্স এন্ড এনথুসিয়াজম লাগবে, কোনটাতে আছে, পেশেন্ট এন্ড এনথুসিয়াজম, এনথুসিয়াজম এন্ড পেশেন্স, এটাতেই ঠিকঠাক আছে, বুঝছেন এদুর, কয়জন আছেন ক্লাস, এই যে ক্লাস পার্টিসিপেট করে, বুঝছেন 54 পর্যন্ত, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আবার একটু ওকে, সরি, 54 নাম্বারটা হ্যাঁ বলেন, কি আরেকবার বলবো 54 এরকম হ্যাঁ কিছু হ্যাঁ নাকি আপনার, একটু বলেন। ও আচ্ছা, তো দেখেন সাকসেসফুল মিডিয়েশন বিটুইন টু কান্ট্রিজ রিকোয়ার্স, তাই তো, দুইটা কান্ট্রির মধ্যে যদি আপনি সাকসেসফুলি সমঝোতা করতে চান বা আলাপচারিতা করতে চান, তাহলে কি দরকার, তাহলে রিকোয়ার্স হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছেন এর পরের ওয়ার্ডটা, তাই তো, তো এখানে হবে অবজেক্ট, অবজেক্ট হিসেবে অলওয়েজ কোনো কি আসে, নাউন বা প্রোনাউন আসে, এখানে তো প্রোনাউন আসার সুযোগ নাই, তার মানে এখানে কি আসবে, নাউন আসবে, পেশেন্ট একটা নাউন ফর্ম, ঠিক আছে, কিন্তু ধৈর্য অর্থে তো পেশেন্ট না, ধৈর্য অর্থে কি পেশেন্স, এই পেশেন্টও নাউন, কিন্তু এটা হচ্ছে রোগী অর্থে নাউন, এনথুজিয়াজম তো উৎসাহ, অবশ্যই এটা নাউন হ্যাঁ ঠিকই বুঝতে আছে, পারছি। সো
এটা হবে patience. আচ্ছা। The boys spent the entire night lost in the forest. Therefore, they were not only cold and tired, but too were hungry. আচ্ছা। So একটা লজিক হচ্ছে নট অনলি সাথে অবশ্যই অবশ্যই বাট অলসো আসতে হয়, নট বাট টু। তাহলে বাট টু ওয়ালা অপশন গুলো বাদ দেওয়া যেতে পারে। নট অনলি থাকলে অবশ্যই অবশ্যই কি আসতে হবে, বাট অলসো থাকতে হবে। তাহলে নট অনলি বাট টু, নট অনলি বাট অলসো আছে, নট অনলি বাট অলসো আছে। তারপর কি করতেছে, দ্য বয়েজ, তার মানে এই দুইটা এখন অপশন ঠিক আছে। দ্য বয়েজ স্পেন্ড দ্য এন্টায়ার নাইট ইন দ্য ফরেস্ট দেয়ারফর বিকজ দে হ্যাড বিন, দেয়ারফরও আছে আবার বিকজও আছে, এতগুলা কানেক্টেড কেন ভাই? এবং এই সেন্টেন্সটা দেয়ারফর থাকার কারণে আহ আহ, তো অলরেডি কানেক্টেড হিসেবে কাজ করতেছে, সো আবার বিকজ কেন আনবো? ঠিক আছে, তার উপর এখানে নট আছে, এখানে তো নট অনলি আন্ডারলাইন করা, বিকজ দে হ্যাড বিন কোল্ড এন্ড টায়ার্ড, দে অলসো হ্যাড হাংরি, দে অলসো হ্যাড হাংরি কেমন, হ্যাড বিন হাংরি হইলে ঠিক ছিল। ঠিক আছে, হ্যাড এর পর তো একটা ভার্ব লাগবে। ঠিক আছে, সো বিকজ দে হ্যাড বিন কোল্ড এন্ড টায়ার্ড, এখানে হ্যাড বিন হইলে হয়তো যদিও নিতাম না, কিন্তু এখানে গ্রামাটিক্যাল এররও আছে। প্রথমত বিকজ দিয়ে কানেক্টেড হবে না যেহেতু দেয়ারফর আছে, তার উপর এখানে ভেতরেও গ্রামাটিক্যাল এরর আছে। আচ্ছা, দেয়ারফর দে ওয়্যার কোল্ড এন্ড টায়ার্ড ইন দ্য ইভেন্ট দ্যাট দে ওয়্যার হাংরি টু, অনেক ভার্ব হাউস এবং সেন্টেন্সও হয় না। আচ্ছা, তারপর বাকি থাকে কয়টা, দুইটা। দে হ্যাড নট অনলি, দে হ্যাড নট অনলি কোল্ড এন্ড টায়ার্ড বাট অলসো মাচ হাঙ্গার, হাঙ্গার তো না, দে ওয়্যার কি, তারা কোল্ড এবং টায়ার্ড ছিল এবং ক্ষুধার্ত ছিল। ক্ষুধার্ত অর্থে কি ইউজ হয়, হাংরি ইউজ হয়, নট হাঙ্গার। ঠিক আছে, সো এটা তো নাউন। আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্যারালালিজম নিয়ম। সেটা হচ্ছে এখানে একটু বলে রাখি, নট অনলির পরে যে স্ট্রাকচার থাকে বাট অলসোর পরে সেম স্ট্রাকচার দিয়ে শুরু করতে হয়। মানে ধরেন নট অনলির পরে যদি আপনি টু প্লাস ভার্ব দিয়ে শুরু করেন, তারপর এখানে যা ইচ্ছা থাকুক, কিন্তু নট অনলির পরে মনে করেন আপনি টু প্লাস ভার্ব দিয়ে শুরু করছেন, বাট অলসোর পরের প্রথম ওয়ার্ডটা অ্যাটলিস্ট টু প্লাস ভার্ব হইতে হবে, একই ওয়ার্ড হইতে হবে এমন না, স্ট্রাকচারটা সেম হইতে হবে। সো দেখেন, দে ওয়্যার নট অনলি কোল্ড এন্ড টায়ার্ড, এটা কি অ্যাডজেক্টিভ, সো বাট অলসোর পরেও কি আসতে হবে, অ্যাডজেক্টিভই আসতে হবে। কিন্তু এখানে কি বাট অলসোর পরে অ্যাডজেক্টিভ আসছে, আসে নাই। সো দে ওয়্যার নট অনলি কোল্ড এন্ড টায়ার্ড, অ্যাডজেক্টিভ, বাট অলসো হাংরি, এখানের পরেও অ্যাডজেক্টিভ। সো এটা প্যারালালিজম নিয়ম দিয়েও করা যায়। যারা প্যারালালিজম এখনো জানেন না তারা এমনিতেই করতে পারতেছেন। নিচে দেখেন, বাট অলসো মাছ হাঙ্গার তো হয় না, বাট অলসো মাছ হাঙ্গুরি হইতে পারে। আচ্ছা, এটার আনসার হচ্ছে সি। আচ্ছা, তারপর কি বলছে, many teams presented viable solution to the problem, but it was clear that these teams' proposal was the simpler one. So এখানে শুরুতেই ভুল ধরা যায় কিভাবে, এই যে দা যেহেতু আছে সিম্পলার তো হবে না, সিম্পলেস্ট হইতে পারে, তাইলে সিম্পলার অপশন গুলা বাদ। ইনফ্যাক্ট ওই সিম্পলার অপশন দিয়ে সব দুইটা বাদ দেওয়া যায়। দিস টিমস প্রপোজাল ওয়াজ আ সিম্পল ওয়ান, অনেকে হয়তো এটা মনে করতে পারেন দিস টিমস প্রপোজাল ওয়াজ দ্য লেস কমপ্লিকেটেড ওয়ান, হইতে পারে। কিন্তু দেখেন এখানে কিসের জন্য এটা বাদ দিতে পারি, তার জন্য বাদ দিতে পারি। প্রথমত দা ইউজ করলে কি হবে, লিস্ট ইউজ করতে হবে। তার থেকে বড় কথা, এই যে দেখেন মেনি টিমস, অনেকগুলা টিম প্রপোজ করছে, তার মধ্যে এটা আমি কোন ফর্মে নিয়ে যাব, তাই সুপারলেটিভ ফর্মে নিয়ে যাব না, কারণ দুইয়ের মধ্যে তুলনা করলে হয় কম্পারেটিভ ফর্ম, দুইয়ের অধিক হলে হয় সুপারলেটিভ ফর্ম। যেহেতু অনেক টিমই প্রপোজাল দিছে, তাই মানে এর এর মধ্যে এই টিমেরটা কি হবে, সিম্পলেস্ট হবে, কারণ আমার সুপারলেটিভে নিয়ে যেতে হবে, অনেকগুলো টিমের মধ্যে তুলনা করা হচ্ছে। সেজন্য দেখেন দিস টিমস প্রপোজাল ওয়াজ দ্য সিম্পলেস্ট। ঠিক আছে, সেই জন্য অপশন হচ্ছে এটা। এই অপশনটা নিচ্ছি না কেন, কারণ এখানে কোনো তুলনাই করা হয়নি, কিন্তু এখানে একটা তুলনার ব্যাপার আছে। ঠিক আছে, তো এটা দিচ্ছি না। বাকি তিনটা অপশন গ্রামাটিক্যাল এরর প্লাস সিম্পলার, সিম্পলার এবং এই দায়ের জন্য বাদ দেওয়া যাচ্ছে। তার উপর এগুলা কোনোটাই আপনার ইয়া না, সুপারলেটিভ ফর্মে না। ওই লজিকও বাদ দেওয়া যায়, যে যে লজিক পারে না বা মাথায় আসে ইনস্ট্যান্ট। I can't run quickly than the horse over there. No human being can. I can't run quickly than the horse over there. Than that horse over there. যেহেতু দেন আছে, তার মানে দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে।
দুইয়ের মধ্যে যেহেতু তুলনা হচ্ছে, তার মানে কুইকলির একটা কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে আমার। ঠিক আছে, সো কুইকলির কম্পারেটিভ ফর্ম কুইকলিয়ার হইতে পারে, কুইকলিয়েস্ট হইতে পারে। কিন্তু আমরা দেখি অপশনে কি আছে, আই কান্ট রান মোর কুইক দ্যান দ্যাট হর্স ওভার দেয়ার। মোর কুইক কেন হবে, কুইকলি লাগবে তো একটা, তাই না? কারণ রান কাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে কে, অ্যাডভার্ব, তাহলে কি কুইকলি হবে। তাহলে মোর কুইকলি হইলে এটা আমরা হয়তো নিতাম। আই ক্যান রান ফাস্ট দেন, আই ক্যান রান ফাস্টার দেন, যেহেতু দেন আছে তার মানে এখানে ফাস্ট কে ফাস্টার করা উচিত ছিল, হয় নাই। আই কান্ট রান মোর কুইকলি দেন দ্যাট হর্স ওভার দেয়ার, আপাতত ঠিক আছে মনে হচ্ছে। আই কান্ট রান কুইকলি দেন হ্যাঁ হোর্স, যেহেতু দেন আছে কুইকলি কে তো একটা কম্পারেটিভ ফর্ম করতে হবে, যেটা করা হয়। আই কান্ট রান মোর কুইকলিয়ার, এখানে দেখেন কুইকলিয়ারই আসলে এর কারেক্ট কি ফর্ম, কম্পারেটিভ ফর্ম, কিন্তু দেখেন ডাবল কম্পারেটিভ করেছে, কুইকলিয়ারও ইউজ করছে আবার মোরও ইউজ করছে, সেজন্য এটা ডাবল কম্পারেটিভ হয়ে গেছে। ডাবল কম্পারেটিভ করা যাবে না, ঠিক আছে, ডাবল কম্পারেটিভ করা যাবে না, সেজন্য এই অপশনটা বাদ। আমার অপশন হচ্ছে B. Do you think the party will be most fun with or without firecrackers? আচ্ছা, সো প্রথমত এই যে মোস্ট ফান সুপারলেটিভ ফর্ম ইউজ যদি করেন, ফানের একটা সুপারলেটিভ ফর্ম অবশ্যই আছে, ফান, ফানি আর ফানিয়েস্ট, কিন্তু তাও যদি আপনি মোস্ট ফান ইউজ করেন একটা তো দা ইউজ করতে হবে, যেটা এখানে করা হয় নাই। ঠিক আছে, সো প্রথম লজিকে বাদ দেওয়া যায়, যে 58 এ একটা দা যদি ইউজ করতো তাইলে ঠিকঠাক হইতো, যেহেতু দা ইউজ করে নাই, ওই লজিকে প্রথম দুইটাই বাদ দেওয়া যায়। তার উপর দেখেন আবার ফানি আরো ইউজ করতেছেন, মোস্টও ইউজ করতেছেন, মোস্ট ফানিয়েস্ট মানে মোস্ট ফানি হইতে পারতো, ঠিক আছে, বা ফানি আর যেহেতু ইউজ করতেছেন তাইলে কিছু ইউজ করেন না, বা মোর ফান ইউজ করতে পারতেন, মোস্ট ফানি আর তো না, একটা সুপারলেটিভ আর একটা কম্পারেটিভ ফর্মেতে ইউজ করতে পারবেন না। ডু ইউ থিঙ্ক দ্য পার্টি উইল বি মোস্ট ফান, তাহলে মোস্ট ফান যদি ইউজ করেন তাহলে একটা দা ইউজ করা লাগতো, যেটা ইউজ করেন নাই। ডু ইউ থিঙ্ক দ্য পার্টি উইল বি মোর ফান উইথ অর উইদাউট ফায়ার ক্রেকার্স, তো এটা মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। ডু ইউ থিঙ্ক দ্য পার্টি উইল বি ফানিয়েস্ট, তাহলে উইল বি দা ইউজ করার দরকার ছিল, হয় না। ডু ইউ থিঙ্ক দা উইল বি ফানিয়ার উইথ অর উইদাউট, এখন এই দুইটার মধ্যে কোনটা নেই। ফানের কিন্তু কারেক্ট ফর্ম কম্পারেটিভ ফর্ম ফানিয়ার, আপনি যদি লিখে সময় ভুলে যান তখন আপনি মোর আনতে পারেন, কিন্তু যেহেতু ফানের একটা কম্পারেটিভ ফর্ম আছেই ফানিয়ার, সেজন্য আমরা ইউজ করবো এটা। দ্য মোর উই আচ্ছা লুক ভাইয়া, এট দিস। হ্যালো। জি, জি বলেন। জি ভাইয়া, মানে আপনি বললেন যে সি এবং ডি দুইটাই হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট, তো দুইটার মধ্যে থেকে আমার আপনি ডি আচ্ছা চুজ, বলেন, হ্যাঁ মানে বলেন। ডি, দুইটার মধ্যে থেকে তো ডি চুজ করলেন তাই তো? হ্যাঁ করলাম, বলেন। আচ্ছা, তো মানে আমরা যদি এখন মানে মানে গ্রামার যেহেতু ঠিক আছে, মানে থাকে না যে মানে কোনটা শুনতে বেশি ভাল লাগে, যে উইল বি মোর ফান নাকি উইল বি ফানিয়ার, ওইভাবে কি হুম, চুজ করতে পারি? না না মানে এখন আপনার হয়ে গেলে তো ওই লজিক আপনি দিতেই পারেন, আমার শুনতে ভালো লাগছিল, কিন্তু দেখেন ফানের একটা কম্পারেটিভ ফর্ম আছে আর কি। ফান, ফানিয়ার, ফানিয়েস্ট। তো আমি এটা কেন বলছি যে আপনার উপরেই দেখেন কুইকলিরও একটা তো ইয়া ফর্ম ছিল, কুইকলি, কুইকলিয়ার, কুইকলিয়েস্ট, কিন্তু ওরা অপশন ওই কুইকলিয়ার ওয়ালা অপশনটা কারেক্টই দেয় নাই। ঠিক আছে, এখানে যদি মোর না থাকতো মনে করি, আমি কিন্তু অপশন ই নিতাম, আমি ওটা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছেন? তো অপশনের উপর ডিপেন্ড করে, অপশনে যদি মোর কারেক্টটা থাকে আমি তো ওটাই নিব, কারণ কখনোই মোর কুইকলি কারেক্ট না, কুইকলিয়ারই কারেক্ট ফর্ম। ঠিক আছে, কিন্তু আমার এখানে অপশন নাই, এর এই মোর কুইকলি থেকে বেটার কোনো অপশন নাই দেখে আমার মোর কুইকলিটা নেওয়া লাগছে। ঠিক আছে, তো কিন্তু এখানে তো মোর ফান থেকে বেটার অপশন আছে ফানিয়ার। এখন আপনার যদি সাউন্ড, আপনার যদি ফানিয়ারই ভালো শোনাই এবং সেই জন্য দাগান, তাইলে করার মানে বলার তো কিছু নেই, বাট ফানের একটা কম্পারেটিভ ফর্ম আছে, ওটা বোঝানোর চেষ্টা করছি। সি, বাট সি ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট, এটা ভুল। মানে এভাবে ইউজ করা তখনই যখন আপনি কম্পারেটিভ ফর্মটা ভুলে গেছেন, কোনো কারণ হইতেই পারে, কোনো একটা কম্পারেটিভ ফর্ম আপনার মনে পড়তেছে না, কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম, তখন মোর বা মোস্ট ইউজ করতে পারেন, কিন্তু ওটা রেয়ার কেস আর কি, ধরেন একদম ভুলে গেলে আপনার লিখতেই হচ্ছে তখন। ঠিক আছে। ওকে।
The more we look at these carvings, the more life we perceive hidden. হ্যাঁ, the more ওই যে comparative form এ the use এর ব্যবহার। So the more we look at these carvings, the more life we perceive hidden. হ্যাঁ, the more life we perceive, ঠিকই তো আছে, the most life তো হবে না, the more থাকতে হয়, স্ট্রাকচারই হচ্ছে এরকম, the more ডট 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 কমা the more, এটাই হচ্ছে স্ট্রাকচার। তো এখানে the most হচ্ছে না, the more নাই, the more নাই, the more of life is what we perceive as hidden। কত বড় কথা বলে ফেলছে। তো becoming proactively awareness of market shifts will alert you to monitor trends or events that could affect your business and other investments। proactively awareness না তো, proactively কি হবে, aware, নাউন তো হবে না, আপনার একটা অ্যাডজেক্টিভ ইউজ করতেছেন। It was impossible to choose between the litter because all of the kittens were just too adorable। between ইউজ হয় দুইজনের মধ্যে, among ইউজ হয় একাধিক মধ্যে। তাহলে এখানে কয়জনের কথা বলা হচ্ছে, কিটেন্স এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো কিটেন আছে তার মধ্যে, তার মধ্যে চুজ করার কথা বলা হচ্ছে। তাহলে বিটুইন হবে না, কারণ বিটুইন হয় দুইজনের মধ্যে, among হয় টু প্লাস হইলে, তাহলে এখানে বিটুইন এর জায়গায় হবে among। Anis pack a day smoking habit, দিনে এক প্যাকেট সিগারেট খায়, has done ভাইয়া seriously and potentially, জি বলেন। ভাইয়া একটা ওই যে জিনিসটা বুঝি নাই এখানে। বিটুইন দা কিটেন্স তো বলেন নাই, বিটুইন দা লিটার না বলছে, তো কেন এখানে এমন হবে? লিটার হচ্ছে ওই যে সমষ্টি বুঝে আর কি, কিটানের সমষ্টিকে বুঝায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Anis pack a day smoking habit has done seriously and potentially fatal damage to her lungs। তো দেখেন এটা, এগুলো আমি কিভাবে পড়ি, আমি এই এন্ডটা বাদ দিয়ে পড়লে খুব তাড়াতাড়ি বুঝি। Anis pack a day smoking habit has done seriously damage to her। সিরিয়াসলি ড্যামেজ না সিরিয়াস ড্যামেজ, আমরা বলি সিরিয়াস ড্যামেজ, ঠিক আছে, কেমন ড্যামেজ, সিরিয়াস ড্যামেজ, নাউন ইউজ হয়। অ্যানিস প্যাকার্ড স্মোকিং হ্যাবিট হ্যাজ ডান পোটেনশিয়ালি ফ্যাটাল ড্যামেজ, ঠিক আছে, তো পোটেনশিয়ালি ফ্যাটাল ড্যামেজ তার মানে এটা ঠিক আছে। তো হ্যাজ ডান সিরিয়াস ফ্যাটাল ড্যামেজ, যেটা সিরিয়াস ওয়ার্ডটা থাকবে সেটাই হবে, হ্যাজ ডান সিরিয়াসলি অ্যান্ড পটেনশিয়ালি হবে না, হ্যাজ ড্যামেজড সিরিয়াস অ্যান্ড পটেনশিয়ালি ফ্যাটালি ড্যামেজ, মাই গড, হ্যাজ স্মোকিং হ্যাবিট ডিড ড্যামেজ, ডিড ড্যামেজ কেন ইউজ হবে, ড্যামেজড হইতে পারে, ঠিক আছে, ডিড কেন আনবে, কোনো ইয়া তো হচ্ছে না, ইনভার্সন তো হচ্ছে না, ডিড ড্যামেজ, আবারও ডিড ড্যামেজ নিয়ে আসছে, তাহলে হ্যাজ ডান সিরিয়াস এন্ড পটেনশিয়ালি ফ্যাটাল ড্যামেজ। 62 এর কি, since the movie was released between 17 UFOs have been sighted in that state which is more than have been sighted in the past 10 years together। আচ্ছা, হুইচ দিয়ে কানেক্টেড, কিন্তু হুইচের আগে কি আছে, দ্যাট আছে, তাইলে দ্যাট তো আর হুইচ কে রেফার করতেছে না, দ্যাট রেফার করতে চাচ্ছে আপনার কাকে, সাইট, ওরা যে ইউএফও দেখতেছে ওগুলাকে রেফার করতে চাচ্ছে। তাইলে আমরা সেন্টেন্সের মানেটা বুঝছি, কিন্তু এই হুইচ এর কারণে একটা ভুল হইছে, হুইচ ইজ মোর দেন দে হ্যাড সাইটেড, মোর দেন, এই যে দেখেন এখানে মোর দেন দিয়ে শুরু করছে, মোর দেন হ্যাড রিপোর্টেড সাইটিংস, কে রিপোর্ট করছে, এখানে কে রিপোর্ট করছে ওটা এখনো শিওর না, মোর দেন হ্যাড বিন সাইটেড, মোর দেন হ্যাড বিন সাইটেড এটা আবার ইয়াতে নিয়ে গেছে, প্যাসিভে নিয়ে গেছে, হুইচ ইজ মোর দেন হ্যাড রিপোর্টেড সাইটিংস, আবারও হুইচ এর একটা ভুল আছে, মোর দেন দে হ্যাড সাইটেড, দেখেন মোর দেন, প্রথমত হুইচ ইউজ করে নাই কেন, কারণ এখানে রেফার তো স্টেট কে করতেছে না, রেফার করতেছে এই যে সাইট কে, ঠিক আছে, সো মোর দেন দে হ্যাড সাইটেড, পারবো আমরা শিওর, এবং অ্যাক্টিভও আছে, তাইলে আনসার হচ্ছে E। The newspaper reporter enjoys reading the essays of Lalu Fakir during his free time for their clarity, concise, and because they are persuasive। So এটাও প্যারালালিজম দিয়ে সলভ করা যায়, এগুলো এখানেই কেন দিয়েছে আই ডোন্ট নো। আজকের লেকচার কি প্যারালালিজম, জানি না, দেখি। দ্য নিউজ পেপার রিপোর্টার এনজয়স রিডিং দ্য এসেজ অফ লালু ফকির, এই যে দেখেন লালু ফকিরের এসে পড়তে পছন্দ করতেছে কেন, ক্ল্যারিটি আছে, কনসাইসনেস সংক্ষিপ্ত, এবং বিকজ দে আর পারসুয়েসিভ। সো এরকম কমা দিয়ে যদি আপনি লিস্ট অফ থিংস কানেক্ট করেন, আপনার স্ট্রাকচারটা সেম রাখতে হয়। যেমন মনে করেন এটা একটা নাউন, এটা একটা নাউন,
ঠিক আছে, এরপরে বিশাল একটা সেন্টেন্স নিয়েছে, তো এটা কি হবে, পার্সুয়েসিভনেস। এখানে ওয়ার্ডটা কি হলে ঠিক হইতো, পার্সুয়েসিভনেস। এটাকে প্যারালালিজম বলে। এটা প্যারালালিজম আসলে আমরা বলবো আপাতত 64 এর ডি ভুল হচ্ছে স্ট্রাকচার সেম নেই। এটা আরো ডিটেলস বুঝতে পারবেন, প্যারালালিজম এ আলাদা একটা ক্লাসই আছে। The concert this weekend promised to attract an even greater amount of people. People আছে, amount of কেন ইউজ করব, people থাকলে কি হয়, নাম্বার অফ ইউজ হয়, ঠিক আছে, amount of থাকলে কি হয়, নন কাউন্ট ইউজ হয়, people তো কাউন্ট, an even amount of, an even larger amount of, an even greater number of. Australia is the flattest and dry of the countries. এই যে the flattest টেস্ট আছে, সো the superlative form তো dry না, কি হবে, driest. 67, your advice is no different from the other friend. কেউ কিছু বলবে? Your advice is no different from the other friend, তাহলে কি হবে, তাহলে আপনি ডিফারেন্ট ফ্রম দিয়ে কিন্তু কম্পারিজন বুঝাচ্ছেন, তাহলে অ্যাডভাইসের সাথে দা আদার ফ্রেন্ড তুলনা করে বসে আছেন, তাই না, অ্যাডভাইসের সাথে দা আদার ফ্রেন্ড তুলনা হয়ে বসে আছে, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন, তোমার অ্যাডভাইস ওই যে আমার আদার ফ্রেন্ড যে আচ্ছা অ্যাডভাইস ভাই, দিছে এর আগের তার, এক্সাম্পলটা কি একটু বলবেন, যেটা ওই অস্ট্রেলিয়ান এটা বললেন? কি বলছে, হ্যাঁ, এখানে তো আপনি অস্ট্রেলিয়া ইজ দ্য ড্রাইটা, ফ্ল্যাটেস্ট অফ দ্য কন্টিনেন্টস, তাই তো, তাইলে অস্ট্রেলিয়া কি সব থেকে ফ্ল্যাট এবং সব থেকে ড্রাইয়েস্ট কন্টিনেন্ট গুলোর মধ্যে, অস্ট্রেলিয়া সব থেকে ফ্ল্যাটেস্ট এবং সব থেকে ড্রাইয়েস্ট, তো ড্রাইয়েস্ট সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে এখানে, ড্রাইয়েস্ট, বুঝছেন? কিন্তু দিন পরেরটাতেও তো একটা সুপারলেটিভ ফর্ম আছে, দ্য ওল্ডেস্ট এন্ড মোস্ট আইসোলেটেড। হ্যাঁ তো এখানে ঠিক আছে, আইসোলেটেড পরেরটা তো এখানে সেজন্য ঠিক আছে, এই যে আইসোলেটেড এর আগে তো মোস্ট আছে। বুঝতে পারছি, ঠিক আছে। ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দি আদার ফ্রেন্ড, তার মানে কি, আমরা তুলনা করতেছি কিন্তু তুলনা একটা ইলজিক্যাল তুলনা হয়ে বসে আছে, কারণ ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ আদার ফ্রেন্ড, ডিফারেন্টের সাথে ফ্রম হয়, নট ডিফারেন্ট ফ্রম হচ্ছে না, নট ডিফারেন্ট, নো ডিফারেন্ট দেন দ্যাট অফ, এই যে আনছে, নট ডিফারেন্ট ফ্রম দা, নো ডিফারেন্ট টু, ডিফারেন্টের সাথে টু না, নো ইমপ্রুভমেন্ট, তাহলে কি হবে, নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দি আদার ফ্রেন্ড, কারণ কি ওই ফ্রেন্ডের অ্যাডভাইসের থেকে তোমার অ্যাডভাইস খুব বেশি ডিফারেন্ট ছিল না, ডিসপাইট দ্য থ্রো ইনভেস্টিগেশন, থ্রু ইনভেস্টিগেশন, এটা থরো হওয়া উচিত ছিল, ডিসপাইট দ্য থ্রো ইনভেস্টিগেশন আফটার দ্য এক্সপ্লেনেশন সারপ্রাইজিং লিটল ইজ নোন, তাহলে সারপ্রাইজিং নাকি সারপ্রাইজিংলি লিটল ইজ নোন, কেমন অ্যাডভার্ব হবে এখানে, কি হবে, সারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি লিটল ইজ নোন। Turtles like other reptiles can endure long fasts in their ability to survive on weekly or monthly feedings. However, তার মানে একটা কি হচ্ছে, however, when the food is readily available, they may eat frequently and grow very fast. এখানে ফুল স্টপ দিয়ে শেষ হওয়া উচিত। টার্টলস, কচ্ছপের কথা বলেছে, লাইক আদার রেপটাইলস ক্যান এন্ডিওর লং ফাস্ট, তারা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে পারে, কেন, ইন দেয়ার অ্যাবিলিটি টু সার্ভাইভ অন উইকলি, ইন দেয়ার অ্যাবিলিটি কেন হবে ভাই, কেমন জানি, আচ্ছা, first in their ability to survive fast, having their ability to survive fast, due to having, due to our having, then right, fast because they are able to survive, এই যে because they are able to survive. Turtles like other reptiles, turtles can endure, আপনি এটা ছাড়া বাদ দেন, এটা ছাড়া পড়ে দেখেন, turtles can endure long fast, কেন, because they are able to survive on weekly and monthly feedings, ঠিক আছে, টার্টলস কেন অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে পারে, বিকজ তারা উইকলি বা মান্থলি খেয়েই বেঁচে থাকতে পারে, সো সেন্টেন্সের মানে হচ্ছে এটা ঠিকঠাক। দ্য ভিলেজ ক্রাফটস অ্যাজ উইথ আদার কালচার, অ্যাজ দিয়ে কানেক্টেড হলে কি হয়, ক্লজ আসে, অ্যাজ দিয়ে কানেক্টেড হলে ক্লজ থাকে পরে, ঠিক আছে, এখানে কোনো ক্লজ ইউজ হচ্ছে না, কিছু ওয়ার্ড ইউজ আসছে, মানে দুটো নাউন বা প্রোনাউন আসছে, তাহলে কি হবে,
লাইক দিয়ে কানেক্টেড থাকতে হবে, তাহলে লাইক দোজ অফ আদার কালচার্স, এটা হচ্ছে আপনার আনসার। বুঝছেন এতটুক? আজকে ক্লাসে পার্টিসিপেন্ট কম মনে হচ্ছে, ভাইয়া যদ্দূর ভাইয়া পড়াই। একটু ভাইয়া একটা লাস্টটা আরেকবার বলবেন? হ্যাঁ, আমরা মেবি গত ক্লাসে দেখছি অ্যাজ এর পরে কানেক্টেড থাকে কোনো ক্লজ বা ফ্রেজ। ঠিক আছে, এখানে দেখেন অ্যাজ দিয়ে কি এরপরে কি আছে, একটা প্রিপোজিশন আছে বা অ্যাজ উইথ প্রিপোজিশন, তারপর নাউন বা প্রোনাউন আছে। তো ওই ক্ষেত্রে কি হয়, লাইক দিয়ে কানেক্টেড করতে হয়। ঠিক আছে, সেই জন্য এখানে লাইক দোজ অফ দ্য ভিলেজ ক্রাফটস, লাইক দোজ অফ আদার কালচার্স হ্যাভ ডেভেলপড থ্রু দ্য পিপল। বুঝতে পারছি? ভাইয়া জি ভাইয়া। আর একটু প্রবলেম ছিল, 62 নাম্বার একটা প্রবলেম ছিল। 62 কে কি ছিল? হ্যাঁ, ভাই আপনি বলছেন না যে ইনভার্সনের কারণে ডিড ড্যামেজ গুলো হয় নাই, তো আমরা তো ওই ডু প্লাস ভার্ব ইউজ করি বা যখন কোনো একটা মানে এমফাসাইজ করতে চাই তখন, তাই তাই তো তো এখন ওই মানে কখন যে ইনভার্সন হবে না সেটা কিভাবে বুঝবো? ইনভার্সন অ্যাডমিশন টেস্ট আছে নেগেটিভ ইনভার্স করতে, এখানে তো নেগেটিভ ইনভার্সন ইউজ হচ্ছে না। তার থেকেও বড় কথা, আপনি ক্যান হুদা ইনভার্স করবেন। ইনভার্স করবেন আপনার যদি কনটেক্সট থাকে সামনে, এখানে কোনো কনটেক্সট নাই। ঠিক আছে, প্রথমত আপনি ধরেন আগে থেকে কিছু একটা বলে আসতে চাচ্ছেন যেটাকে আপনি আরো জোর দিতে চাচ্ছেন, ওটার ওই ক্ষেত্রে আপনি করবেন। ফার্স্ট অফ অল শুরুতে বাদ দিচ্ছি কারণ এখানে নেগেটিভ ইমফাসিস ইউজ হচ্ছে না, নেগেটিভ এমফেটিক কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে, মানে ওই যে অনলি, নো, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, সেলডম, হার্ডলি, এই টাইপের কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে, ওই কারণে জি বাদ ভাই। দিচ্ছি। দ্বিতীয়ত যদি আপনি করতেও চান তার থেকে বেটার অপশন তো আছে ভাই, কারণ ইনভার্স করবেন শুধুমাত্র নেগেটিভ এমফাসিস দিতে, অন্য কোনো ক্ষেত্রে না। তার থেকে বেটার অপশন আপনার কাছেই আছে। তারপরও এটা বাদ দেওয়া যায়, এই যে ডিড ড্যামেজ যদি আপনি করতে চান, সিরিয়াসলি তো হয় না। ডিড ড্যামেজ ধরলাম ঠিক, কিন্তু সিরিয়াসলি তো হবে না, এখানে হবে সিরিয়াস। ডিড ড্যামেজ, দ্য অ্যানিস প্যাকা দে স্মোকিং হ্যাবিট ডিড ড্যামেজ সিরিয়াস এন্ড পোটেনশিয়াল ড্যামেজ। এই যে ড্যামেজ ড্যামেজ দুইবার হচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি যদি করতেও চান, আপনার অপশনের অন্যান্য জায়গাও ঠিক নেই। আমি একটা লজিকে বাদ দিছি, আপনি আপনি যদি চান ইনভার্স করবেন, ইনভার্স করার পরেও তো ঠিক নেই। বুঝছেন? বুঝছি ভাই। ও, আচ্ছা। তো আমি এখান থেকে 30টার মতো বলে যাচ্ছি, তার বাকিগুলো তো করবেন আপনারা। স্টুডেন্ট কমে গেছে কেন? ম্যাথসে কতজন ছিল? এটাই প্রবলেম এমনি অনলাইন। 17 জন মনে হয়। কাম অন, ইটস টাইম টু গো হোম, 41st BCS এর সেই ফেমাস কোশ্চেন। ওকে, সো কাম অন, ইটস টাইম টু গো হোম। দেখেন এটা হোম দেখে অনেকে নাউন না দাগাই দিছিল। ঠিক আছে, কিন্তু কেন কেন হয় না এটা, কেন হয় নাই, এই যে দেখেন এখানে গো কে মডিফাই করছে। হোমের আনসার কি হোয়াট দিয়ে পাচ্ছে না হোয়ের দিয়ে পাচ্ছে, খেয়াল করে দেখতে। হোয়ের ডিড হি গো, হোয়ের ডু, হোয়ের টু গো, হোয়ের। ঠিক আছে, তাহলে ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোয়ের, হোয়ের দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছে। হোয়ের দিয়ে কোশ্চেন করে আনসার পাইলে কি হয়, অ্যাডভার্ব হয়। ইটস টাইম টু, ধরেন এখানে হোম ছিল না, ইটস টাইম টু হোম যদি হইতো তখন কিন্তু নাউন হইতো, কারণ প্রিপোজিশনের পরে কি আসে, নাউন আসে। প্রিপোজিশনের পরে নাউন আসে। ঠিক আছে, এখানে কিন্তু ভার্বের পরে আসছে। ঠিক আছে, তো এবং আনসারটা পাচ্ছি হোয়ের দিয়ে। হোয়ের দিয়ে আনসার পেলে কি হয়, অ্যাডভার্ব হয়। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রকারভেদ আমরা পড়ি নাই, কিন্তু এখানে আমাকে হিন্ট দিয়ে দিচ্ছে। অর্ডিনাল মানে কি, অর্ডার বুঝাবে। নিজের কোন ওয়ার্ডটা অর্ডার বুঝাচ্ছে। ফাইভ তো অর্ডার বুঝায় না, কাউন্ট বুঝায়। সিঙ্গেল অর্ডার বুঝায় না, স্টেট বুঝায়। সাম তো অর্ডার বুঝায় না, তাহলে থার্ড দিয়ে অর্ডার বুঝায়। দিস ইজ হিজ পেন, অনেকবার বলছি ভাই এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট টাইম অফ অ্যাডজেক্টিভ ইজ দিস? আমি বলছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ। নিউমেরাল মানে কি, নাম্বার, নাম্বার তো না এটা। প্রোনোমিনাল মানে প্রোনাউন থেকে যে আসছে, হইতে পারে। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটিভ তো বুঝাচ্ছে না। ডেসক্রিপটিভ, ডেসক্রিপশনও বুঝাচ্ছে না, তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ আসলে কেউ পড়ায় না, বা নাইও, আমিও পাইনি কখনো। তো এগুলো অপশন থেকে আপনারা বুঝে যাবেন যে কোন ধরনের অ্যাডজেক্টিভ, অপশনই আপনাকে গাইড করবে। চুজ দ্য কারেক্ট আনসার। আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক, আই ওয়াজ লেট, তার মানে এখানে মাছ, ট্রাফিকের আগে মাছ ইউজ হবে না, মেনি ইউজ হবে, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে ট্রাফিক যেহেতু নন কাউন্ট নাউন, তাহলে কি হবে, মাছ ইউজ হবে। আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক।
I was late because there was as much traffic, there was so much traffic. Yes, sir. হ্যাঁ। এটা নিচ্ছি না কেন? মেনির কারণে। এটা নিচ্ছি না কেন? ওয়াজ এবং ইজ সিকোয়েন্স অফ টেন্স মেনটেন হয় নাই। Which one is the correct? He is a most perfect judge. He is the most perfect judge. He is very perfect judge. He is a perfect judge. এটা হবে ও, এটা তো হচ্ছে পারফেক্ট ওয়ার্ডটা আছে। পারফেক্ট, ইউনিক, এগুলো অলরেডি হচ্ছে আপনার সুপারলেটিভ ফর্মেই আছে। এগুলাকে আর সুপারলেটিভ করা যায় না। যেমন করা যায় না সিনিয়র জুনিয়র, সিনিয়র জুনিয়র, ইনফেরিয়র, এগুলো অলরেডি কম্পারেটিভ ফর্মে আছে। ঠিক আছে, এগুলোর সাথে কি আসে? টু আসে, দেন কিন্তু আসে না। এগুলো অলরেডি কম্পারেটিভ ফর্মে আছে, এগুলোকে আবার কম্পারেটিভ করা যায় না। হি ইজ মোর সিনিয়র টু মি বলি না, হি ইজ সিনিয়র টু মি। হি ইজ মোর জুনিয়র টু মি বলি না, হি ইজ জুনিয়র টু মি। মানে এগুলাকে এগুলো অলরেডি কম্পারেটিভ ফর্মে আছে, এগুলাকে আবার কম্পারেটিভ করতে হয় না। পারফেক্ট অলরেডি কম্পারেটিভ, এটাকে আবার কম্পারেটিভ করতে হয় না। সো মোস্ট পারফেক্ট অনেকের কাছে কারেক্ট মনে হইতে পারে, কিন্তু পারফেক্ট অলরেডি সুপারলেটিভ ফর্মে আছে, এটাকে আবার মোস্ট দিয়ে করতে হয় না। তাহলে হি ইজ আ পারফেক্ট জাজ। ভেরিও ইউজ করবো না, কারণ পারফেক্ট কে আবার মডিফাই কেন করবো ভাই, সে এমনিতেই পারফেক্ট। আর এটা তো হয় না, প্রথমত সুপারলেটিভ করা যাবে না, আবার এ ইউজ করছে, ওই লজিকে বাদ দেওয়া যায়। প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান as high as 25। আচ্ছা, as high as হবে কেন? সো হচ্ছে না, সো ডট ডট as ইউজ করি নেগেটিভ সেন্টেন্সে, সো ডট ডট as নেগেটিভ সেন্টেন্সে, as ডট ডট as অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে নিব as। Today they have returned home earlier. Returned where? They have returned where? Where দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছি, তাহলে কি হবে? অ্যাডভার্ব। The adjective of the word sea, marine, marine biology বলি আমরা, মেরিন বায়োলজি। দেখেন মেরিন কে বায়োলজিকে মডিফাই করতেছে কে? মেরিন। এরকম এই ওয়ার্ড গুলা দিয়ে কোনো ইয়া করতে পারেন না, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে পারেন না, এই যে এটা হবে মেরিন। ওশান, ওশানিক যদি হইতো, এনআইসি যদি আসতো, তাইলে এটা অ্যাডজেক্টিভ হইতো, কিন্তু ওশান তো না। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিং কি? এই যে ইজি, ডগ এর আগে আছে, ডগ এর আগে আছে মানে কি? ডগ কে মডিফাই করতেছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ। হি বট আ $300 স্যুট, তাহলে কি? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, প্লুরাল হবে না, $100। দ্য মোর দ্য বেটার, তাহলে হচ্ছে দ্য মোর ইউ ওয়ারি দ্য বেটার। দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং দ্য বেটার ইউ উইল ডু ইট। বেটার দিয়ে তো হবে না, দ্য বেটার, দ্য মোর, দা দিয়ে থাকতে হবে। আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, ডিটারমাইনার কোনটা? দ্যাট হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দা নাইল, নদীর নামের আগে দা হয়, দা নাইল ইজ লংগেস্ট, তাহলে ইজ দা লংগেস্ট হইতে হইতে হয় নাই। দা লং ইজ লংগেস্ট, ইজ দা লংগেস্ট হইতে হইতে হয় নাই। নাইল ইজ লংগেস্ট, কোনোটার আগেই দা নাই, দা নাইল ইজ দা লংগেস্ট। ঠিক আছে। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, তাইলে কি করতে হবে? পজিটিভ। এবং খেয়াল করেন ওয়ান অফ দা আছে, তার মানে অনেকগুলা লার্জ সিটিজ আছে, তার মধ্যে ঢাকা হচ্ছে একটা। তাহলে কি? ভেরি ফিউ সিটিজ দিয়ে হবে। ঠিক আছে, নো আদার সিটিজ কিন্তু না। কারণ কি? এগুলো মিনিং দিয়ে করতে পারেন, অনেকে মুখস্থ করে। ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ ইউজ করতে হয় পজিটিভে, তারপর হচ্ছে দেন মোস্ট আদার ইউজ করতে হয় কম্পারেটিভে, এরকম অনেকে রুল মুখস্থ করে। কিন্তু অপশন দেয়া থাকলে ইজিলি, মিনিং বুঝলেই ইজিলি অপশন থেকে যাওয়া যায়। যেমন ধরেন ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, কি বলতেছে? অনেকগুলো লার্জ সিটিজ আছে, তার মধ্যে ঢাকা একদম অন্যতম। তাহলে পজিটিভ যদি করি, তার কি? নো আদার সিটিজ, তাহলে এখানে বলতেছে কোনো সিটি ঢাকার মতো বড় না, এটা তো আমি বুঝাতে চাইনি। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর আই স্পিক সিটি, হ্যাঁ, বাংলাদেশে খুব কম সিটি আছে ঢাকার মতো বড়, এটাও সেম, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইস্যু আছে, সাম সিটিজ ইন বাংলাদেশ, এটা তো বলি নাই। ঠিক আছে, যদি এটাও কেউ যদি ঠিক মনে করে থাকে, এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইস্যু আছে। এই যে দেখেন সাম সিটিজ প্লুরাল, এখানে কি ইউজ করে বসে আছে? ইজ, তাহলে হচ্ছে না।
very few cities plural ভার্ব কি হইতে হবে প্লুরাল, very few cities ভার্ব কি হইতে হবে প্লুরাল, ইজ হবে না, তাহলে কি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে ভার্ব প্লুরাল, সাবজেক্ট ভার্বকে প্লুরাল হইতে হবে। ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ, দেখেন ম্যাঙ্গো ইজ সুইটার দেন অল আদার, তো না, দেন মোস্ট আদার fruits. Mango is sweeter than most other fruits. The performance of our football team was rather worse than দিয়ে কানেক্টেড আছে, worst হবে না worse হবে, তাহলে worse হবে, তাহলে সবগুলো অপশনেই worst আছে, একটা অপশনেই worse আছে খালি। বুঝতেছেন তো, একটু তাড়াতাড়ি যাচ্ছে, এগুলো খুবই ইজি, বুঝতেছেন? জি। ওকে, প্রসেস অফ এলিমিনেশনে গেলে আপনাদের লাইফটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ডিরেক্ট কারেক্ট আনসারে না গিয়ে ভুল আনসার থেকে কারেক্ট আনসারে গেলে দেখবেন খুব তাড়াতাড়ি মানে কারেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। They were all shocked at his failure in the competition. হ্যাঁ, they were all shocked, they were shocked at all, এটা কি আবার হয় না? They had all shocked by, they had been all shocked on, they were all shocked, এগুলো সবই প্রিপোজিশন, তো আসে না শব্দের সাথে আসে, ঠিক আছে? তার উপর গ্রামাটিক্যাল, which one is correct, he is as good as myself, কি তাহলে কি, কি এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, মাইসেলফ হবে না, মি হবে না, কি এর সাথে মাইনের তুলনা হবে না, কি এর সাথে তার কার তুলনা হবে, আই এর তুলনা হবে। I could hardly dash, I could hardly see out, I would hardly look out, I would hardly make out scene, could hardly মানে ওই যে দূরে একটা ইয়া আছে, ওটা আমি হার্ডলি বুঝতে পারতেছি, তো মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে? লুক আউট মানে খুঁজা, আমি তো খুঁজতেছি না কোনো কিছু, আর সি আউট মানে বাইরে দেখা, এরকম তো বুঝাতে চাচ্ছে না, এই সেন্টেন্সের মানে হচ্ছে আমি দূরে যে যেটা আছে সেটা অস্পষ্ট দেখতে পাচ্ছি, তো ওই মিনিংটা দেয় হচ্ছে মেক আউট, মানে আমি বুঝতে পারতেছি না, আই কুড হার্ডলি মেক আউট। তারপর হচ্ছে মিস্টার বশির ইজ উইলিং টু কোঅপারেট দেন হিজ, এই যে দেন দিয়ে কানেক্টেড, তার মানে কি হবে আপনার কম্পারেটিভ ফর্ম ইউজ হবে, তাইলে কি হয়, লিটল, লেস, লিস্ট, এটাই তো আপনার ফর্ম, তাহলে দেখেন লিস্ট হবে না, লিস্টেস্ট হয় না, লেসার বলে কিছু নাই, লিস্টিয়ার বলে কিছু নাই, লেস হয়, ঠিক আছে? লিটল, লেস, লিস্ট। চুজ দ্য রাইট, মাই পেন ইজ মোর কস্টলি দেন yours, ঠিক আছে, হইতে পারে। এই যে দেখেন কস্টলি কস্টলি, এই যে আরেকজন ভাই যে একটু আগে কোশ্চেন করছেন, কস্টলি কস্টলি আর কস্টলিয়েস্ট কিন্তু হয়, কিন্তু দেখেন এখানে কস্টলি আর কস্টলিয়েস্ট কোনো অপশনই নাই, তার মানে মোর দিয়ে করছে, তার মানে এখানে যেটা কারেক্ট হবে ওটাই নিব, মাই পেন ইজ মোর কস্টলি। একটু টাইম দেন, সরি। সো মাই পেন ইজ মোর কস্টলি দেন yours হইতে পারে, মাই ইজ মোর কস্টলি টু yours কেন হবে, মাই পেন ইজ মোর কস্টলি ফ্রম yours, এটা তো ডিফারেন্ট না, হবে না। মাই পেন ইজ মোর কস্টলি উইথ yours, তাহলে মাই পেন ইজ মোর কস্টলি দেন yours। the more হবে, the more money you earn, the more greedy for money you become, become you, the more money you greedy for become, the more greedy for money you become। The weather today is yesterday সাথে তুলনা করা হচ্ছে, more bad, worse, তাহলে more bad এর থেকে more bad বিপদে পড়লে ইউজ করতাম, কিন্তু ব্যাড এর তো একটা ইয়া আছে, ব্যাড, worse, worst, এরকম একটা ফর্ম তো আছে, সেজন্য এখানে কি হবে, worse টা নিচ্ছি, নট more bad, যদিও হইতো যদি এই অপশন না থাকতো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি অ্যাক্টেড ইন আ কাওয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড ইন আ কাওয়ার্ড ম্যানার, কেমন ম্যানার, কাওয়ার্ড ম্যানার তো না, কাওয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড ইন কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি হোয়াট, কাওয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড ইন কাওয়ার্ড ম্যানার হবে না, হি অ্যাক্টেড ইন আ কাওয়ার্ডলি ম্যানার। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, এই যে টু অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্ব, এই যে ওই স্ট্রাকচার হচ্ছে, হি ওয়াজ সো উইক টু গেট আউট বেড হবে না, যেহেতু টু আছে, টু উইক টু ওয়াক। দ্য সেন্টেন্স হুইচ ইজ নট এক্সপ্রেসিভ এনি প্যাসিভ সেন্স, কোনটা প্যাসিভ সেন্স বুঝাচ্ছে না, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, নিজে নিজে তো কাটবো না, কেউ একজন কেটে দিবে, প্যাসিভ। আই গট ফায়ার্ড ইয়েস্টারডে, নিজে নিজে তো ফায়ার্ড হয় নাই, কেউ একজন ফায়ার করছে। আই এম গেটিং অল মাই ফ্লোরস পলিশড, নিজে নিজে তো করতেছি না, কাউকে দিয়ে করা নিচ্ছি। দে মেড মি ডু ইট,
কাজটা কে করছে? আমিই করছি, যদিও তারা আমাকে দিয়ে করায় নিছে, কিন্তু কাজটা করছে কি? আমি। তাহলে কি কোনো প্যাসিভ সেন্স তো এখানে আসতেছে না, অ্যাটলিস্ট পজিটিভ সেন্স আছে, এটাতে পজিটিভ সেন্স আছে, নট প্যাসিভ সেন্স। বাকিগুলোতে প্যাসিভ সেন্স আছে। ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট আবারও টু প্লাস ভার্ব, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। পদ্মা ইজ ওয়াইল্ডেস্ট রিভার, দা পদ্মা, তাহলে নদীর নামের আগে দা ইউজ হবে, তাহলে পদ্মা ইজ দা ওয়াইডেস্ট রিভার, ঠিক ছিল, দা পদ্মা ইজ ওয়াইডেস্ট, এখানে দা ইউজ হয় নাই, দা পদ্মা ইজ দা ওয়াইডেস্ট রিভার, তাহলে এখানে পদ্মার আগেও দা আছে, এখানেও আছে, দা পদ্মা ইজ ওয়াইডার রিভার, কেমনে হবে? ইজ দা ওয়াইডেস্ট রিভার, তাহলে অপশন হচ্ছে এটা। দা জ্যাকেট কস্ট টু মেনি মাছ, আচ্ছা টু মাছ অনেক বেশি, যেহেতু কস্ট বুঝাচ্ছে, কস্ট টু মাছ। বাকিগুলো আমরা ইয়াতে করবো, রিভিউ ক্লাসে করবো। ঠিক আছে, বুঝছেন এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি? জি ভাইয়া বুঝছি। ওকে, চলেন আজকের লেকচারটা কি আছে আমি একটু দেখি, আমি জানি না কি আছে, একটু লেকচার শিটটা একটু টাইম দিবেন, আমি আসতেছি। আচ্ছা সরি, আপনারা মেবি এক্সাম দিচ্ছেন, কোন লেকচার শিট পর্যন্ত এক্সাম দিচ্ছেন? 1 2 3 তিনটাই দিয়ে দিচ্ছেন নাকি শুধু একটা? 1 to 2টা দিতে পারে, তো 2টাতে ভাই কিছু আর কি প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওগুলো আমরা বলবো, অবশ্যই আলোচনা করবো। দুইটা দিচ্ছেন তাই তো? ওকে, তার আগে একটা ভাই আমরা প্রবলেম, আজকে লেকচারটা শেষ। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম গুলো সলভ করে দিব ভাই, সমস্যা নেই। না আমি অন্য একটা আলাদা টপিক আর কি একটু বলতাম যে আপনি তো একটা কোশ্চেন করেছিলেন যে হলো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তো আমি কিছু আর কি বি, নিউজ পেপারের আর্টিকেলে দেখছিলাম যে বি ভার্বের ক্ষেত্রে ইটস এর অনেক সময় পজিটিভ ফর্মটা ইউজ করে, মানে বি যদি ভার্বের পরে পরে একটা ইয়া থাকে, মানে প্রথমত, আচ্ছা আপনি আগে অ্যাডজেক্টিভ আর্টিকেলটা থাকে। দেখলে আমি বুঝতে পারবো। মানে পজিটিভ ফর্ম ইউজ করতে পারে যদি একটা হয়, এরপরে একটা ভার্ব আইএনজি থাকে, এক্ষেত্রে ইউজ করতে পারে। আরেকটা হইতে পারে ওই যে দিস হাউস ইজ মাইন, এই টাইপের যদি হয়, যেমন তখন আমি একটু দেখেন এক্সাম্পলটা একটু বলি যে বিমাস ঢাকা রোম ফ্লাইট উইল বি ইটস থার্ড ইউরোপিয়ান ডেস্টিনেশন। আপনি কপি পেস্ট করে একটু ইয়াতে দিতে পারবেন, চ্যাটে দিতে পারবেন? আমি আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য বুঝতেছি না, একটু বেশি সাউন্ড হচ্ছে, যদি পসিবল হয় একটু চ্যাটে লিখে দেন। আমি আপনাকে মিউট করলাম একটু, বাট আপনি চ্যাটে লিখে দেন, সমস্যা নেই। হ্যাঁ, তো চ্যাটে লিখছেন আই গেস যে বিমান ঢাকা রোম ফ্লাইট উইল বি ইটস থার্ড ইউরোপিয়ান ডেস্টিনেশন। আচ্ছা ভাই, মানে বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ওটার পরে দেখেন ওই বি ভার্বের পরে আরেকটা ক্লজ শুরু হয়, ইন্ডিকেট করে। কিন্তু দেখেন এখানে বিমান ঢাকা রোম ফ্লাইট উইল বি ইটস থার্ড ইউরোপিয়ান ডেস্টিনেশন,
উইল বি হোয়াট, এখানে একটা তার অধিকার বা পজেসিভ একটা সেন্স আছে যে কার থার্ড অপারেশন। এখানে ইটসটা রেফার করছে বিমান ঢাকা রোমকে। মানে এখানে ওই যে আপনি যে মানে মুখস্থ মানে যে মুখস্থ নিয়মটা আমরা বলতেছি বি ভার্বের পর প্রোনাউনের কি ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, ওটার ক্ষেত্রে কি হয়, ওই বি ভার্বের পরে আলাদা একটা ক্লজ শুরু হয়। কিন্তু দেখেন এখানে বি ভার্বের পরে কোনো ক্লজ শুরু হয় না। এখানে বি ভার্বের পর মানে ওই যে প্রোনাউনটার পরে আরেকটা নাউন আসছে, যে নাউনটাকে রেফার করতেছে। ঠিক আছে, তো এখানে ওই রেফার করার কাজে, পজিটিভ অর্থে রেফার করার কাজে আপনার ইটস ইউজ হয়েছে। ঠিক আছে, আই নো কনফিউজিং, বাট মিনিংটা খেয়াল করেন। বিমান ঢাকা রোম ফ্লাইট উইল বি ইট 30 ইউরোপিয়ান ডেস্টিনেশন, কোনো মেক সেন্সই করে না। উইল বি ইট 33rd ইউরোপিয়ান ডেস্টিনেশন, বিমান, বুঝাতে পারছি? সো একে তো অর্থের দিক থেকে এটা মেক সেন্স করে না, আরেকটা হচ্ছে ওই মুখস্থ নিয়মটা এক্ষেত্রে কাজ করতেছে। কারণ হচ্ছে ওই মুখস্থ নিয়মটা খাটছে কখন, দিস ইজ শি স্পিকিং, দিস ইজ হার স্পিকিং হইতে পারে, অথবা দিস ইজ শি হু ইজ গিলটি। ঠিক আছে, ইট ইজ আই হু এম রেসপন্সিবল আমরা বলি। তো দেখেন ওই যে ওই বি ভার্বের পরে যে প্রোনাউনটা আছে, ঠিক পরে একটা কি হয়, আপনার ক্লজ শুরু হয়ে যায়। ঠিক আছে, তো একটু অর্থের দিকে খেয়াল রাখলেই বোঝা যায় আর কি। একদম মুখস্থ সবকিছুই যে মুখস্থ নিয়মের জন্য থাকবে ব্যাপারটা এমন না, আইবি এর ক্ষেত্রে তো আরো না। একটু অর্থের দিক থেকে খেয়াল রাখি। ওকে, আচ্ছা, তো আজকের টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখান থেকে আইবিএ তে কোশ্চেন আসবেই। আইবি এর মোস্ট ফেভারিট যে চারটা টপিক বলছিলাম এর মধ্যে এই দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু লাকিলি এই দুইটা পড়াইতে আমার বেশিক্ষণ লাগে না, কারণ এগুলো আমি এতদিন ধরে পড়াই আসতেছি, খুব ইজিলি পড়ানো যায় আর কি। ঠিক আছে, এখানে অনেক কথা বলছে, আমি এত কথা এখানে বলবো না, আমি জাস্ট সংক্ষেপে শেষ করব। চলেন দেখি আমার মতো করে পড়াই আসি, তারপর লেকচার শিটে কি আছে ওটা দেখাচ্ছি। এসে হোয়াইট বোর্ডের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের স্ক্রিনে কি র্যান্ডম কিছু নাম এদিক সেদিক করতেছে? না ভাইয়া, ঠিকই তো আছে। না মানে ধরেন কিছু নাম জি এদিক ভাইয়া, সেদিক কিছু করতেছে। নাম হচ্ছে বোর্ডের মধ্যে ঘুরছে, মানে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, এটা মেবি আপনাদের নিজেদের ঠিক করতে হবে, সবাই নিজ নিজ স্ক্রিনে এই যে এরকম একটা তিনটা দাগওয়ালা একটা জিনিস দেখবেন। আচ্ছা, আগে আমি আমারটা ঠিক করি, তারপর করতেছি। সবার জন্য ঠিক করা যায় কিনা এর জন্য, বাট নিজেরটা আগে ঠিক করি। স্ক্রিনের উপরে তিনটা ইয়া দেখবেন, কিভাবে বুঝাই, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে কই সাইন ইন টু অ্যাভয়েড লগ ইন এক্সেস। আচ্ছা, এক কাজ করি ভাইয়া এটার। আগে মেবি আপনি আপনারটা ঠিক করলে মেবি আমরা দেখতে পারবো, কারণ আপনি তো হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছেন। হ্যাঁ, আমারটা তো ঠিক করছি, কিন্তু আমি এখানে পাচ্ছি না হচ্ছে লেখালেখির জিনিসপাতি তো পাচ্ছি না। কিন্তু ইয়া চেঞ্জ হয়ে গেছে কেন? আচ্ছা, আই হ্যাভ আ সলিউশন, এটা আজকে এখনই এক্সপ্লোর করতে গেলে টাইম ওয়েস্ট হবে। তাইলে হোয়াট ক্যান আই ডু, আমি একটা পিডিএফ বানাই, একটু টাইম দেন, আমি একটা পিডিএফ বানাচ্ছি খালি পেজের, ওটার উপর লেখালেখি করতেছি, একটু টাইম।
আচ্ছা, আপনারা আমি রেডি করতে একটু শুনতে থাকেন। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রবলেম গুলো ওগুলা আমরা এতদিন ধরে পড়ে আসতেছি। আপনার সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করে জিনিসটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা দেখা, দ্যাটস ইট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। মানে এটা খুবই ইজি জিনিস। সো ওই জায়গা আমাদের এখন কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, এবং আমরা দেখে আসছি কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। আমি ওটা আজকে ক্লাসে আর বলবো না। সো একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে পারলে আমাদের আজকের লেকচারটা অনেকটুকু ইজি। ঠিক আছে, এখন এই সাবজেক্ট খুঁজে বের করতে গিয়ে কিছু প্রবলেম হয়। আইবি এর কিছু পার্টিকুলার টাইপের সাবজেক্ট দেয়, ওই সাবজেক্টটা আমরা দেখাই দিলে এই লেকচারটা খুব বেশি টাফ। ওকে, সো আইবিএ তে কি ইউজ করে আসলে? আইবিএ তে প্রথম ইউজ হচ্ছে একটা লম্বা সেন্টেন্স দিবে, যেটা সাবজেক্ট আপনি খুঁজে বের করতে পারবেন। মানে সাবজেক্ট সাধারণত আমরা দেখি সেন্টেন্সের শুরুতে থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন ওই সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে নাই, সেন্টেন্সের অনেক পিছে পড়ে থাকে। ঠিক আছে, তো ওই সেন্টেন্সের পিছে যে সাবজেক্টটা, ওইটা আপনি পাবেন না। আহ, ওই পিছের সাবজেক্টটা বুঝতে হয়, এবং বুঝার একটাই ওয়ে ভাই, কোয়েশ্চেন করবেন, মেইন ভার্ব খুঁজে বের করবেন। মেইন ভার্ব খুঁজে বের করে যদি কোয়েশ্চেন করেন, যে আনসারটা পাবেন সেটাই হচ্ছে আপনার সাবজেক্ট। এখন মাঝে মাঝে সাবজেক্ট ইজিলি খুঁজে বের করা যায় যে কোনটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা এত বড়, ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওটা ওটা আবার অনেকে বুঝতে প্রবলেম ফেস করে। ওই সিঙ্গুলার নাকি প্লুরাল ওটা বুঝতে হলে টেকনিক হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আছে কিনা সেটা দেখা। যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ওই প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিতে হয়। যদি প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকে, সেটা যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট সিঙ্গুলার হয়, সেটা যদি প্লুরাল হয় সাবজেক্ট প্লুরাল হয়। এখন এখানে আবার কিছু ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে সানাম, সাম, এনি, নান, মোস্ট, মেজরিটি, এরকম একটা ফ্রেজ আছে। ওই সানামের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো চলেন আমরা দেখি, যেটা বোঝানোর চেষ্টা করতেছি, তাড়াতাড়ি আগাবো, সরি। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, কি বলতেছি? ইফ ইউর সাবজেক্ট ইজ সিঙ্গুলার, verb has to be singular. ঠিক আছে, if your subject is plural, verb plural হবে। ঠিক আছে, এখন তারপর বলতেছি সাবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয়। মেইন ভার্বের সাহায্যে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। মেইন ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবেন, যে আনসারটা পাবেন সেটাই হচ্ছে আপনার সাবজেক্ট। এখন এই আনসার পাওয়া নিয়ে আসি। আইবিএ তে এই আনসারটা আপনি পাইলেন, যে আনসারটা পাইলেন ওই আনসারে মনে করেন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এক্সাম্পল অবশ্যই লেকচার শিটে আছে, আমি জাস্ট ইয়াটা দিচ্ছি। প্রিপোজিশনাল ফ্রেজ আছে, মনে করি প্রিপোজিশনাল ফ্রেজ কেমনে চিনবো? ইট starts with a preposition and typically ends with a noun. বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অফ দিয়ে শুরু হয়েছে কোন একটা জিনিস। তো আপনি একটা আনসার পাইছেন, ওর সাথে অফ রিলেটেড কিছু আছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওই অফ এর পর থেকে বাদ দিয়ে দিবেন। প্রিপোজিশনাল ফ্রেজ কি করবেন? বাদ দিবেন। ওই প্রিপোজিশনাল, তারপর কি দেখবেন? ওই প্রিপোজিশনাল ফ্রেজের সামনে যে আছে সে সিঙ্গুলার নাকি প্লুরাল। সে যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়, সে যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হয়। ঠিক আছে, বাদ দিতে পারবেন না কার ক্ষেত্রে? সানামের ক্ষেত্রে। সানাম কি? সানাম হচ্ছে, এগুলো হচ্ছে কিছু ইনডেফিনিট প্রোনাউন। কিরে লেখা যাচ্ছে না? সো সানাম কি? সানাম হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কি কি? সাম, অল, নান, এনি, মোস্ট। এগুলার ক্ষেত্রে যদি অফ প্লাস সামথিং থাকে, অফ প্লাস সামথিং এর পরে যে আছে, এই অফ এর সাথে যে নাউনটা আছে সেটাই প্রাধান্য পাবে। যেমন ধরেন সাম অফ দ্য ডকুমেন্টস আর মিসিং বলি, সাম অফ দ্য ডকুমেন্টস আর মিসিং বলি। প্রথমত সামের জন্য বলি, সাম এমনিতে প্লুরাল, এটা অনেকেই বুঝতে পারে। যেমন মনে করে নান দিয়ে যদি বলি, নান অফ দ্য আনসার্স, নান অফ দ্য আনসার্স ওয়াজ অর ওয়ের কারেক্ট, এরকম যদি একটা সেন্টেন্স হয়। সো দেখেন, এখানে অনেকে ভাবে যে অফ দা আনসার্স নান, নান মানে জিরো, যেহেতু জিরো সেজন্য এখানে অনেকে ওয়াজ দাগায়, কিন্তু হবে না। কারণ কি, কি বলছি, সানামের ক্ষেত্রে অফ এর পরে যে আছে সে প্রাধান্য পাবে, মানে প্রিপোজিশনাল ফ্রেজে যে নাউনটা আছে সে প্রাধান্য পাবে।
সো আনসার্স এটা কি প্লুরাল, সেজন্য এখানে কি হবে, ওয়ের হবে। ঠিক আছে। সো প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে হয় সানাম ছাড়া। প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে পারবেন না ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে। প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে পারবেন না ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে। এন্ড পার্সেন্টেজ যদি আপনার কি হয়, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আসে। একটু পরে দেখা দিচ্ছি। ফ্র্যাকশনের ক্ষেত্রে এবং পার্সেন্টেজের ক্ষেত্রেও বাদ দিতে পারবেন না। যেমন মনে করেন, আচ্ছা এখনই দেখে দিই, 50% of the mango was or were rotten। কি হবে দেখি বলেন, 50% of the mango was or were rotten। ওয়াজ হবে। এক্স্যাক্টলি। সো কিন্তু আমি যে একটু আগে পড়াইলাম যে হোয়াট ওয়াজ রটেন, 50% অফ দ্য ম্যাঙ্গো, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। সো যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে বলি, অনেকে এটা বাদ দেয়, তারপর কি 50%, এখন 50% অনেকেই মনে করে প্লুরাল। ঠিক আছে। সো সেজন্য অনেকে কি দেখায়, ওয়ের দেখায়। কিন্তু খেয়াল করেন কি বলছে, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে বাদ দিবেন না। কারণ দেখেন 50% অফ দ্য ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো আপনার ছিল, তার 50% নষ্ট হয়েছে, তার মানে কি এটা কমই তো, মানে একের কমই তো আছে এখন। কিন্তু এখানে যদি 50% অফ দ্য ম্যাঙ্গোস থাকতো, তাইলে আপনার ওয়ের হইতো। কারণ কি, আপনার কাছে 100টা আম ছিল মনে করি, 50টা নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, ওয়ের হবে। ঠিক আছে। কিন্তু এখানে দেখেন 50% অফ দ্য ম্যাঙ্গো, যেহেতু একটা আমি ছিল আপনার কাছে, তার 50% নষ্ট হয়েছে, তখন কি হবে, ওয়াজ। সেম গোজ ফর ফ্র্যাকশন, হাফ অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গোস, হাফ অফ দ্য ম্যাঙ্গো, একটা আমের হাফ নষ্ট হয়েছে, তার মানে কি সিঙ্গুলারই আছে। হাফ অফ দ্য ম্যাঙ্গোস, অনেকগুলা আমের হাফ নষ্ট হয়ে গেছে, তার মানে অনেকগুলা নষ্ট হয়ে গেছে। তো যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে, আইবিএ তে প্রিপোজিশনাল ফ্রেজ হলো অনেক কিছু দেখতে পাবেন, ওই প্রিপোজিশনাল ফ্রেজ কে বাদ দিতে হয়। প্রিপোজিশনাল ফ্রেজ কে বাদ দিয়ে আপনি চিন্তা করবেন জিনিসটা সিঙ্গুলার নাকি প্লুরাল। প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিবেন না সানামের ক্ষেত্রে এবং ফ্র্যাকশন এবং ইয়ার ক্ষেত্রে। পার্সেন্টেজের ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিবেন না। ঠিক আছে। তারপর আইবি এর জন্য খুবই খুবই এটা খুবই কমন এক্সাম্পল আরেকবার দেই, সেটা হচ্ছে এন্ড দিয়ে কানেক্টেড থাকলে কি হয়, প্লুরাল হয়ে যায়। যেমন ধরেন ইউ এন্ড আই, এখানে কয়জন বুঝাই, দুইজন বুঝাই, তার মানে এটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, তার মানে কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তার মানে এটা যেহেতু সাবজেক্ট হিসেবে থাকলে কি হবে, প্লুরাল হবে, ভার্ব কি হবে, প্লুরাল হবে। কিন্তু এন্ড এর মতো মিনিং দেয় কিন্তু যোগ করে না, এরকম কিছু ওয়ার্ড আছে। যেমন মনে করেন অ্যালং উইথ, যেমন মনে করেন টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এগুলা দিয়ে যদি কানেক্টেড থাকে তখন কিন্তু পরেরটা প্রাধান্য পায়। এন্ড দিয়ে কানেক্টেড থাকলে দুইটাই প্রাধান্য পায়। এগুলো প্রত্যেকটাই এন্ড এর মতো মিনিং দেয়, কিন্তু এসবের ক্ষেত্রে প্রাধান্য পাবে পরের নাউন বা প্রোনাউনটা। সেটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। সেটা যদি আমি এটাকে সাবজেক্ট ওয়ান বলি, ঠিক আছে। সো এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ওয়ান হবে পরেরটাই, মানে মেইন সাবজেক্ট হবে পরেরটাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই। এগুলার ক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে পরেরটা। উল্টা হয় কার ক্ষেত্রে, অর বা নর এর ক্ষেত্রে। অর, নর, ও সরি আমি উল্টা বলছি, সরি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে। সো অ্যালং উইথ, টুগেদার উইথ, এই যে যদি দুটা সাবজেক্ট থাকে, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। তো এদের সামনে একটা সাবজেক্ট থাকবে, পিছে একটা সাবজেক্ট থাকবে, এস ওয়ান, এস টু, এস ওয়ান, এস টু, এস ওয়ান, এস টু। ঠিক আছে। সো এই যে এন্ড এর মতো মিনিং দিচ্ছে, এন্ড দিয়ে যখন কানেক্টেড তখন এখানে দুইটাই প্রাধান্য পায়, দুইটাই ভার্বের উপর প্রভাব বিস্তার করে। কিন্তু অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলার ক্ষেত্রে দুই পাশে দুইটা ভার্ব সাবজেক্ট থাকতে পারে, কিন্তু প্রাধান্য পাবে প্রথম সাবজেক্টটা। ঠিক উল্টা কাজ হয় অর বা নর এর ক্ষেত্রে, বা ইদার অর, নর, নট অনলি বাট অলসো,
নট অনলি বাট অলসো, এদের ক্ষেত্রে প্রাধান্য পাবে। ধরেন এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে আছে একটা সাবজেক্ট, S1 S2, এদের ক্ষেত্রে প্রাধান্য পাবে পরের সাবজেক্টটা, এদের ক্ষেত্রে প্রাধান্য পাবে পরের সাবজেক্টটা। বুঝছেন? এতটুকু বুঝলে কিন্তু আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ, আপনারাই দেখতে পাবেন যে কেমনে শেষ করে ফেলছে। বুঝছেন এতটুকু? হ্যালো, যে কেউ একজন রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝছি বুঝছি। জি মানে ভাইয়া, যেটা বুঝতে প্রাধান্য পেরেছি। পায় ওইটা অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল ডিফাইন হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তো ওইটাই, যে সাবজেক্ট কোনটা সেটা খুঁজে বের করতে পারতে হয়। তো এখন চলেন আইবিএ রিলেটেড কিছু কোশ্চেন দেখি, তাইলে বুঝবেন যে কি বলতে চাচ্ছি আসলে। এটা কই? সো দেখেন, দ্য ডগ উইথ গ্রে ইয়ার্স রানস ফাস্ট, এই যে হু রানস ফার্স্ট বা হোয়াট রানস ফার্স্ট, আপনি আনসার হিসেবে কি পাচ্ছেন? দ্য ডগ উইথ গ্রে ইয়ার্স। এই যে দেখেন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, উইথ গ্রে ইয়ার্স, বাদ দেন, দা ডগ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, সেজন্য কি হবে? রানস হবে। ঠিক আছে, এখানে এগুলো পড়ে দেখে নিজেরা। আমি এখানে আমার যুক্তিতে প্রত্যেকটার রাইট or রং বলে যাচ্ছি। হিজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এইড হিম ইন হিজ ওয়ার্ক। মেইন ভার্ব কোনটা? এইড। এইড মানে কি? সাহায্য করা। হোয়াট এইড হিম ইন হিজ ওয়ার্ক? হিজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। এই যে দেখেন এন্ড দিয়ে কানেক্টেড, ল্যাঙ্গুয়েজ আছে, ইনফরমেশন আছে। অনেকে ভাবে ভাই এটা তো কি প্লুরাল, কিন্তু দেখেন কানেক্টেড কি দিয়ে? প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আপনার এটাই পুরোটাই সাবজেক্ট, নো ডাউট, কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ তো আছে, সেটা বাদ দেন। বাকি থাকে কি? হিজ নলেজ, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাস বা ইয়েস যুক্ত করতে হয়, সেই জন্য এখানে কি হচ্ছে? এইডস হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন বিশাল বড় সেন্টেন্স, দ্য ডেভেলপমেন্ট অফ আ হাইড্রোজেন কার বেসড অন এক্সপেক্টেড পারফরমেন্স প্যারামিটারস উইল বি এবল টু ট্রাভেল। আচ্ছা, এখানে কি বলতেছে? এটা অর্থের দিক থেকে। ঠিক আছে, এটা একটু টাফ, এগুলা কম আসে, বাট দেখেন, ও হোয়াট উইল বি এবল, যদি কোয়েশ্চেন করেন, উইল বি এবল টু ট্রাভেল 100 miles উইদাউট রিফুয়েলিং, রিফুয়েল ছাড়াই 100 miles কে যাইতে পারবে? ঠিক আছে, আপনি আনসার হিসেবে কি পাচ্ছেন? দা ডেভেলপমেন্ট অফ আ হাইড্রোজেন কার বেসড অন এক্সপেরিমেন্ট পারফরমেন্স প্যারামিটারস। আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন ডেভেলপমেন্ট অফ হাইড্রোজেন কার অনেক দূর যাইতে পারবে, এটা বোঝাতে চাচ্ছেন? নাকি আপনি বুঝাতে চাচ্ছেন একটা হাইড্রোজেন কার অনেক দূর যাইতে পারবে? ডেভেলপমেন্টটা তো অনেক দূর যাইতে পারবে না, মানে 100 miles যাবে না, যাবে তো কার। সেজন্য দেখেন, once developed a hydrogen car based on expected performance parameters will be able, এখন কোয়েশ্চেন করেন what will be able to travel 100, a hydrogen car, আপনি আনসার হিসেবে কিন্তু পাচ্ছেন a hydrogen car। কিন্তু এখানে যখন কোয়েশ্চেন করতেছেন তখন আনসার পাচ্ছেন the development of a hydrogen car based on expected performance parameters। সো সেজন্য কি বলতেছে? সাবজেক্ট এন্ড ভার্ব মাস্ট মেক সেন্স টুগেদার। এটা হচ্ছে মিনিং, যার যত, যে যত ভালো ট্রান্সলেট করতে পারে সে তত ভালো পারবে। কম আসে, বাট আসে আইবিএ। আইবিএ তে মিনিং বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। দ্য ডিসকভারি অফ নিউ মেডিসিনস ওয়াজ বা ওয়ের ভাইটাল টু দ্য কোম্পানিজ গ্রোথ। আপনি ওয়াজ বা ওয়ের দুটাই বসান। হোয়াট ওয়াজ ভাইটাল? দ্য ডিসকভারি অফ নিউ মেডিসিনস। এই যে দেখেন, অফ থেকে শুরু করে মেডিসিনস পর্যন্ত বাদ দেন, দ্য ডিসকভারি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে কি হয়? সিঙ্গুলার হয়, সেজন্য কি হবে? ওয়াজ হবে। ঠিক আছে, তো এখানে স্কিল বিল্ডার আছে, আপনারা এটা করেন। এখনই আনসার বলে দিয়েন না, নিজেরা চ্যাটে আগে প্রশ্ন দেখেন, তারপর চ্যাটে আনসারটা লেখেন। 5 নাম্বারটা করবেন।
ও সরি, আমি মিউটেড ছিলাম, কত কথা বলে ফেলছি এতক্ষণ ধরে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াচ্ছি দেখে অনেকে ডি বলতেছেন। আমি যখন ক্লাসে দেই যে ধরেন সাবজেক্ট আমি কিছুই পড়াই নাই, তখন যদি ফার্স্টে দেই এটা এটা অনেকে মনে করে যে এ মানে এ রং আনসার। কারণ ওই যে হোয়াট এভার সাউন্ডস রং ইজ রং এর একটা পারসেপশন থাকে অনেকের মধ্যে। সো ওই লজিকে অনেকে এ একটু উইয়ার্ড সাউন্ড করে, সেজন্য অনেকে এ দাগে। ক্লাসে কেউ আছেন যার মনে হয়েছে যে এ মে বি রং? জি ভাই, আমার মনে হচ্ছে। এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে ওই একটু লুপ হোল গুলো আর কি, যে সবসময় ওটা কাজ করে। সো সেই জন্য এসব ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি সেকেন্ড থট কেন দিতে পারতাম, কারণ হচ্ছে গ্রামার দিয়ে আমি তখন আবার টেস্ট করতাম। ওকে, গ্রামারের রুল দিয়ে। আর বিশেষ করে ভাই আইবিএ তে যদি প্রোনাউনের নিচে দাগ দেখেন, আইবিএ তে যদি কোনো ভার্বের নিচে দাগ দেখেন, আইবিএ তে যদি ওই কমা 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 এর পরে একটা আন্ডারলাইন দেখেন, প্যারালালিজমের ভুল থাকতে পারে। আইবিএ তে মডিফায়ার কমার পরে, মানে মডিফায়ার তো বুঝতেই পারবেন যে একটা বিশাল বড় একটা ফ্রেজ থাকে বা ক্লজ থাকে, ওই কমার পরে, ঠিক কমার পরে যদি একটা আন্ডারলাইন দেখেন, এগুলোর ক্ষেত্রে সবার আগে চেক করতে হয়। কি কি বললাম? ভার্বের নিচে আন্ডারলাইন দেখলে ভার্ব চেক করবেন, প্রিপোজিশনের নিচে আন্ডারলাইন থাকলে প্রিপোজিশন চেক করবেন। তারপর বললাম হচ্ছে এরকম লিস্ট অফ ওয়ার্ড, এরকম ধরেন কমা কমা এরকম দুইটা কমা দেখে ফেললেন, তারপরে নিচে আন্ডারলাইন করা, এইসব ক্ষেত্রে চেক করবেন, প্যারালালিজম চেক করতে হয়। তারপর চেক করবেন এই যে একটা কমা এর পরে ঠিক পরে আন্ডারলাইন করা, ওটা চেক করবেন। কারণ এগুলা হচ্ছে ইদার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড ভুল থাকতে পারে, প্রোনাউন রিলেটেড ভুল থাকতে পারে, প্যারালালিজম রিলেটেড ভুল থাকতে পারে, ড্যাগনিং মডিফায়ার রিলেটেড ভুল থাকতে পারে। ঠিক আছে? তারপর আহ তো এই চারটা চেক করে ফেলতে হয় সবার আগে, তারপর গিয়ে অন্যগুলা। ঠিক আছে? সো এখানে যেহেতু হ্যাভ ইমপ্রুভড এর নিচে দাগ দেয়া আছে, সবার আগে এটাই চেক করবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। ওকে, সো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা আমরা দেখি কয়টা ভার্ব আছে। তাহলে দ্য ওভারঅল সেফটি অফ দ্য টাউন হ্যাভ ইমপ্রুভড, হোয়াট হ্যাভ ইমপ্রুভড drastically? The overall safety of the town, the overall safety of the town, তাইলে of the town বাদ the overall safety, তাইলে কি হয়? the overall safety হচ্ছে একটা abstract noun সিঙ্গুলার, তাইলে have improved না হয়ে কি হবে? has improved হবে। ঠিক আছে? সেখানে সো অলদো আসলে ইউজ করা ঠিক আছে। আফিক ইজ আ প্রোঅ্যাক্টিভ পুলিশ অফিসার, সে একজন প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে কি? যে রিঅ্যাক্টিভ না আর কি, মানে হচ্ছে আহ, কোনো কিছু হওয়ার আগেই যে রিঅ্যাক্ট করে। রিঅ্যাক্টিভ মানে কি বোঝায়? কোনো কিছু হওয়ার পরে যে রিঅ্যাক্ট করে। আর প্রোঅ্যাক্টিভ মানে কি? যে প্রেডিক্ট করে ওই জিনিসটার প্রতি আগে রিঅ্যাক্ট করে যে বসে থাকে আর কি। সো আফিক ইজ আ প্রোঅ্যাক্টিভ পুলিশ অফিসার, সো অলদো, যদিও সে লোকাল রিবেলিয়াস টিনেজার্স আর অ্যানয়েড, যদিও তার লোকাল রিবেলিয়াস, এই যে দেখেন এখানে আর অ্যানয়েড হয়েছে, কেন হয়েছে? দ্য লোকাল রিবেলিয়াস টিনেজার্স হু আর অ্যানয়েড, টিনেজার্স এই যে প্লুরাল, যেহেতু প্লুরাল সেজন্য প্লুরাল আছে। The overall safety of the town have improved since he was hired, সে জয়েন করার পর থেকেই আসলে ইমপ্রুভ করা শুরু করছে। সো আই হোপ বুঝতে পারছেন এখানে কি বলতেছে, এলিমিনেট দ্য মিডল ম্যান। ওই যে আমি যেটা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে বলছি। বিশাল বড় একটা সেন্টেন্স, টিপিক্যাল আইবিএস সেন্টেন্স। ইন দ্য ওয়েরিং ডেজ অফ দ্য এম্পায়ার্স লাইফ, দ্য কনকোয়েস্ট অফ নিউ ল্যান্ডস অন দ্য বর্ডার্স ওয়ের কনসিডার্ড ভাইটাল। এখানে মেইন ভার্ব খুঁজে বের করে অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। মেইন ভার্ব কোনটা? ওয়ের কনসিডার্ড। তাহলে কোয়েশ্চেন করেন, হোয়াট ওয়ের কনসিডার্ড ভাইটাল, হোয়াট ওয়ের কনসিডার্ড ভাইটাল, দ্য কনকোয়েস্ট অফ নিউ ল্যান্ডস অন বর্ডার্স অফ দ্য এম্পায়ার। বিশাল বড় একটা সেন্টেন্স ফ্রেজ, দেখেন আপনার সাবজেক্ট হিসেবে চলে আসছে। এটা মানে কি? রাজ্য বিজয়। আক্ষরিক অর্থ কি? দ্য কনকোয়েস্ট অফ নিউ ল্যান্ডস অন বর্ডার্স অফ দ্য, কনকোয়েস্ট মানে কি? বিজয়, নতুন জমি বিজয়, বর্ডারের দিকে, সাম্রাজ্যের বর্ডারের দিকে নতুন জমি বিজয়। তার মানে কি? ভাবার্থ কি দাঁড়ায়? রাজ্য বিস্তার সব থেকে ইম্পর্টেন্ট ছিল। একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই যে দেখেন, অফ থেকে শুরু করে এম্পায়ার পর্যন্ত বাদ দিয়ে দেন। আরো একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যদি এটা আপনার সাবজেক্ট হিসেবে আসে নাই, আপনাকে বদার করতেছে না, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ মডিফায়ার হিসেবে কাজ করে। এগুলাকে বাদ দিয়ে সেন্টেন্স চিন্তা করবেন, দেখবেন ছোট হয়ে গেছে। বাদ দিলেন, তাহলে কি থাকে? দা কনকোয়েস্ট, দা কনকোয়েস্ট হচ্ছে সিঙ্গুলার, সেজন্য ওয়ের কনসিডার্ড না হয়ে হবে ওয়াজ কনসিডার্ড। বুঝছেন? তাহলে when the auditors left, the executive who had been interviewed was a who were glad, the executive, তাহলে এটাকে রেফার করতেছে, সেজন্য ওয়াজ গ্ল্যাড। তারপর এন্ড এর কথাটা বলতেছে, এন্ড দিয়ে কানেক্টেড হইলে প্লুরাল হয়ে যায়, কিন্তু এন্ড দিয়ে কানেক্টেড না হলে আগেরটা যে থাকে সেটা ডিটারমাইন করে আপনার সাবজেক্টটা কি হবে। ঠিক আছে? জো এন্ড হিজ ফ্রেন্ডস আর গোয়িং, এই যে দেখেন হু আর গোয়িং, জয়ী এন্ড হিজ ফ্রেন্ডস,
এন্ড দিয়ে কানেক্টেড সেজন্য দুইজনকেই বুঝাচ্ছে বা দুইয়ের অধিক বুঝাচ্ছে, সেজন্য কি হচ্ছে আর হচ্ছে। কিন্তু দেখেন অ্যালং উইথ জনি, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এসবের ক্ষেত্রে কি হবে, সামনে যে থাকবে। তাহসান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং, কারণ কাকে বুঝাচ্ছে, তাহসানকে বুঝাচ্ছে। ম্যাথমেটিক্স ইন এডিশন টু হিস্ট্রি অ্যান্ড সায়েন্স ইজ আ রিকোয়ার্ড সাবজেক্ট, ইন এডিশন টু দিয়ে কানেক্টেড সেজন্য কাকে বুঝাচ্ছে, অনলি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স যেহেতু সিঙ্গুলার সেজন্য ইজ আছে। আবার দেখেন কমার মাঝখানে অ্যাড করা, কমার মাঝখানে যা থাকে তা বাদ দিয়েও চিন্তা করা যায়। কমা থাকবে নট নেসেসারিলি, এক্ষেত্রে আছে। কমা থাকলে ইজিলি বাদ দিয়ে চিন্তা ভাবনা করা যায়, ঠিক আছে। তাইলে উল্টাটা কার ক্ষেত্রে, অর নর, নিদার নর, নট অনলি বাট অলসো। এই যে দেখেন নিদার দা কোচ নর দা প্লেয়ার্স আর গোয়িং হচ্ছে, নর এর আগে কিন্তু দা কোচ ছিল সিঙ্গুলার, কিন্তু কি বলছি, নর এর পরে যে থাকবে দা প্লেয়ার্স, সেজন্য কি হচ্ছে আর গোয়িং। নিদার দা প্লেয়ার্স নর দা কোচ ইজ গোয়িং, তাইলে দেখেন কেন কি হচ্ছে, এক্ষেত্রে প্লেয়ার্স নর এর আগে চলে আসছে আর দা কোচ সিঙ্গুলারটা নর এর পরে, সেজন্য ইজ হয়েছে। আচ্ছা খুবই তাড়াতাড়ি আগাইছে, আই নো, বাট এগুলা আই হোপ বুঝাতে পারছি, সেজন্য খুব তাড়াতাড়ি আগাইছি, বুঝছেন আপনারা। হ্যালো, জি ভাইয়া বুঝছি। ওকে, খুবই ইন্টারেস্টিং প্রবলেম। আচ্ছা করেন, আনসার এখনই বলে দেন না, একটু টাইম নেন। উঠে গেলি যে, পাঁচ কি মনে হচ্ছে বলেন, বলেন বলতে লেখেন। বি পাইছি, আচ্ছা সিদ্ধার্থ সিনহা ভাই বি, তারপর বি। আচ্ছা আমি আর লাগবে না, দেখি এটা খুবই, এটা একটা ট্রিক কোয়েশ্চেন, আপনারা শুধুমাত্র অ্যাজ ওয়েল এস এর দিকে তাকাই আনসার বলে দিচ্ছেন। তাহলে কি অ্যাজ ওয়েল এস আছে, ফেমের কারণে ওয়াজ বলতেছেন, তাই তো। আর বাকি কোনো অপশনে, বাকি সব অপশনে ওয়ার। আচ্ছা অ্যাজ ওয়েল এজ আছে, ওয়ের হচ্ছে না। অ্যাজ ওয়েল এজ আছে, ওয়ের হচ্ছে না। ফেম অলসো ফরচুন, ওয়ের হচ্ছে না। তার মানে আপনার অপশন আছে এই দুইটা। এন্ড হইলে ওয়ের তো হবে, নো ডাউট, তাই না, এন্ড হইলে কি হবে, ওয়ের হবে। কিন্তু দেখেন যেহেতু অ্যাজ ওয়েল এজ দিয়ে কানেক্ট করতেছেন ওয়াজ, এই গোল কাকে রেফার করতেছে, এটাও তো অ্যাজ ওয়েল এজ কে রেফার করতেছে, সরি ফেম কে রেফার করতেছে, তাহলে গোল হবে না গোলস হবে, গোল হবে, তাই তো। সো যেহেতু আপনি দুটাকে রেফার করতে যদি চান, আপনার কি করতে হবে, এন দিয়ে কানেক্টেড করতে হবে, এবং তখন গোলস ইউজ করা ঠিক আছে। সো 5 এর সি, বুঝছেন, প্রোনাউনের ইস্যু বা কাকে রেফার করতেছে ওই ইস্যুটাও চলে আসছে। না ভাই বুঝি না এটা। গোল সি কেন হয়েছে, গোলস এর কারণে? হ্যাঁ এক্স্যাক্টলি, গোলস এর কারণে। ওকে, আপনি যদি এখানে গোলস ইউজ করেন, আপনি দুটাকে রেফার করতেছেন,
এখন দুইটাকে রেফার করার জন্য তো অ্যাজ ওয়েল এস দিয়ে কানেক্টেড করবেন না, দুইটাকে রেফার করার জন্য এন্ড দিয়ে কানেক্ট করবেন। অ্যাজ ওয়েল এস দিয়ে যেহেতু কানেক্ট করছেন, এই সেন্টেন্সের হর্তাকর্তা হয়ে গেছে ফেইল। এখন ভার্ব আনেন, প্রোনাউন আনেন, বা অন্য কোনো কিছু আনেন, একে নির্দেশ করে অন্য কোনো ওয়ার্ড আনেন, অবশ্যই অবশ্যই কি হবে, এটাকে ফেইমই ডিটারমাইন করবে জিনিসটা কি হবে। বুঝছেন? শুধু গোল থাকলে কি তাহলে ভুল হতো? হ্যাঁ, শুধু গোল থাকলে ঠিক হইতো। ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন ওয়াজ হিজ গোল। বুঝছেন? জি ভাইয়া বুঝছি। সো ট্রিকি আর কি, আইবি এর এটাই প্রবলেম। পড়ি আমরা সব ইজি জিনিসই, কিন্তু ওই যে ট্রিকি একটু কোনো একটা প্যাচ থাকে। দুনিয়ার সবচেয়ে ইজি জব হচ্ছে টিচার হওয়া, মানে বা ইনস্ট্রাক্টর হওয়া। কারণ আমি তো পড়ায় শেষ, ওটার ইমপ্লিকেশনসটা বোঝার দায়িত্ব আপনাদের। আচ্ছা, সো কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার বলছিলাম। কখন এই যে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, কখন সিঙ্গুলার হয় না, যদি সে আপনার কি হয় একসাথে বুঝাচ্ছেন, ওই যে দ্য জুরি ওয়ের ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। তখন কি জুরি যদিও কালেকটিভ নাউন, কিন্তু তারা কালেকটিভলি যদি কাজ না করে তারা সিঙ্গুলার হয়। সেজন্য অলমোস্ট অলওয়েজ সিঙ্গুলার বলছে, এই যে অলমোস্ট কথাটা ইউজ করছে, কারণ কি এই যে এগুলো সবই হচ্ছে আপনার সিঙ্গুলারই হয় যদি তারা একসাথে কাজ বুঝায়। ঠিক আছে? সো দ্য ক্রাউড ইন দ্য ইজ চিয়ারিং, তাহলে দ্য ক্রাউড, হু ইজ চিয়ারিং, দ্য ক্রাউড। অনেকের মধ্যে ক্রাউড যখন চিন্তা করতেছে সবাই, অনেক মানুষ চিন্তা করতেছে, তখন আর চিয়ারিং মনে হইতে পারে, কিন্তু দ্য ক্রাউড কি একটা কালেকটিভ নাউন। আওয়ার আর্মি অফ হান্ড্রেড অফ থাউজেন্ড সোলজার ইজ অ্যাটাকিং, হু ইজ অ্যাটাকিং, আওয়ার আর্মি অফ থাউজেন্ড সোলজার্স। সো আর্মি হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন, সেই জন্য এইগুলো একটু মনে রাখবে না, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। ইনডিফিনিট প্রোনাউন যেগুলোর শেষে ওয়ান বা থিং থাকে সেগুলো কি হয়, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়, শুধুমাত্র কখন, অফ দিয়ে কানেক্টেড থাকলে। অফ, সানাম যদি অফ দিয়ে কানেক্টেড থাকে, সানাম ছাড়া, সানামের ক্ষেত্রে দেখবেন পরে কি আছে, এই যে দেখেন সাম অফ দা মানি ওয়াজ স্টোলেন, কেন হইছে, এখানেও সাম থাকার কারণে প্লুরাল হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ দেখেন এই যে অফ এর পরে কি আছে, মানি, মানি কি নন কাউন্ট, নন কাউন্ট কি সিঙ্গুলার হয়, সেই জন্য ওয়াজ। কিন্তু দেখেন সাম অফ দ্য ডকুমেন্টস ওয়ের স্টোলেন হয়েছে, কারণ কি ডকুমেন্টস হচ্ছে কাউন্টেবল, সেজন্য কি হয়েছে, ওয়ের হয়েছে। এনি অফ দিজ ওমেন, এনি অফ দিজ ওমেন ইজ আ সুইটেবল, ঠিক আছে, ইজ আ সুইটেবল ক্যান্ডিডেট। ও ও ও আচ্ছা, এটা একটু থাকুক, এটা আমার মধ্যে আর হবে। বাট আচ্ছা, ভাইয়া মানে আপনার রুলটা তো এটাই ছিল মনে হয় যে রেগুলার ক্ষেত্রে সিঙ্গুলার হবে নাউন, যে এনি, সাম, না 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 না, সেগুলো। ওটা তো বলি, এই যে সাম, এনি, নান, অল, মোস্ট, এসবের ক্ষেত্রে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সেটা ডিটারমাইন করবে যদি এদের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ওই প্রিপোজিশনাল ফ্রেজের নাউন বা প্রোনাউনটা। এই যে দেখেন এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সাম ডিটারমাইন করতেছে না, ডিটারমাইন করতেছে কে, মানি, ডিটারমাইন করতেছে কে, ডকুমেন্টস। সেম গোজ ফর এটা, এনি অফ দিজ ওমেন, আপনি এনি দেখে তো সিঙ্গুলার বসাই দিতে পারেন, কিন্তু এনি তো আবার সানামের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, সামওয়ান অলওয়েজ সিঙ্গুলার, এগুলোর সাথে অফ দিয়ে যাই থাকুক না কেন অলওয়েজ সিঙ্গুলার, শুধুমাত্র এই সানাম নয়ের ক্ষেত্রে আমি বলতেছি ডিফারেন্ট হবে। ঠিক আছে? তো এই যে এই রুলে এনির ক্ষেত্রে কি হয়, উইমেন, উইমেন দেখবো, উইমেন যেহেতু প্লুরাল সেজন্য এখানে কি হবে, আর হবে আমার মতে, যেহেতু ওরা আবার এটা রাইট বলতেছে, তো আমি একটু ক্যাপসুলের সাথে কথা বলবো, বাট আমার মতে এটা আর হবে। ঠিক আছে, নট ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে দেখেন এখানে ওয়ান কিন্তু নাই, সেজন্য এখানে দেখেন ফ্রেন্ডস আছে, আমি কেয়ারই করতেছি না, ফ্রেন্ডস আছে দরকার নাই, আমার ইজি হবে। ইচ ম্যান অ্যান্ড ওয়ামেন, হ্যাভ হচ্ছে না, ইচ দিয়ে শুরু হচ্ছে যেহেতু সেন্টেন্সটা, সেজন্য কি হচ্ছে, হ্যাজ হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই ইচ যদি পরে চলে যাইতো তাইলে কিন্তু প্লুরাল হইতো, ওই যে দা ওমেন ইচ, ইচ অফ দা ওমেন,
আমরা পড়ে আসছিলাম, ইচ কিন্তু কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সেন্টেন্সের শুরুতে থাকলে সিঙ্গুলার, কিন্তু কোনো নাউন বা প্রোনাউনের পরে চলে গেলে যদি এটা প্লুরাল হয়, এটা আর কোনো কি রাখে না, কোনো ইনফ্লুয়েন্স রাখে না। ঠিক আছে? এই যে দা ওমেন ইচ হ্যাজ টু হচ্ছে না, দা উইমেন, এই ইচ পরে চলে গেলে এর কোনো ইনফ্লুয়েন্স নাই, সামনে থাকলে শুধুমাত্র ইনফ্লুয়েন্স আছে। তো দা ওমেন ইচ হ্যাভ হবে, এই যে দা ওমেন এর কারণে হ্যাভ হচ্ছে। ইদার থাকলে, ইদার নাইদার দিয়ে শুরু হলে অলওয়েজ সিঙ্গুলার হয়, ইদার নাইদার থাকলে অলওয়েজ সিঙ্গুলার হয়। ঠিক আছে? ওকে, তাইলে তারপর আরেকটা মুখস্থ নিয়ম আছে, দা নাম্বার অফ, দা নাম্বার অফ আর এ নাম্বার অফ, এটা মুখস্থ নিয়ম, এটা বুঝার কিছু নাই। এটা আমি কিভাবে মনে রাখি, দা নাম্বার অফ সিঙ্গুলার নাকি প্লুরাল, আ নাম্বার অফ সিঙ্গুলার নাকি প্লুরাল। এ দেখলেই সবার মনে হয় সিঙ্গুলার, কিন্তু উল্টা, এ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, দা নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার। এভাবে মনে রাখি আমি। এ নাম্বার অফ দেখলে মনে হয় সিঙ্গুলার হয়তো, কিন্তু না, এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল, দা নাম্বার অফ অলওয়েজ সিঙ্গুলার। এই যে দেখেন, দা নাম্বার অফ হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ কোয়াইট লার্জ, দা নাম্বার অফ যেহেতু আপনার সাবজেক্ট হিসেবে আছে সেজন্য ইজ আছে। এ নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর হার্ড ওয়ার্কার্স, এ নাম্বার অফ যেহেতু আছে আছে। আচ্ছা, তারপর আমি যে ফ্র্যাকশনের কথা বলছি, হাফ অফ দ্য পাই ইজ ব্লুবেরি, হাফ অফ দ্য পাই ইজ ব্লুবেরি, কেন পাই, একটা পায়ের কথা বলা হচ্ছে। হাফ অফ দ্য স্লাইসেস, যেহেতু প্লুরাল সেজন্য কি হচ্ছে আর। আ মাইনরিটি অফ দ্য স্টুডেন্টস, এই যে এম দিয়ে মাইনরিটি হয়, মেজরিটিও হয়। সো এই যে এখানে যেহেতু স্টুডেন্টস আছে সেজন্য আর উইলিং হচ্ছে। বারবার মনে রাখবেন, এই সানামি আপনাদের ঝামেলা করবে। সাম, এনি, নান, অল, মোস্ট, মেজরিটি, মাইনরিটি, মানে যেগুলো সংখ্যা বোঝানোর চেষ্টা করে এন্ড দিয়ে, যেসব ওয়ার্ড, মেনি, মাচ, এসব। মাছ হলে তো অলরেডি নন কাউন্ট হয়ে যায়, ওটা ইস্যু হয় না। তো কি বলতেছে, আ নাম্বার অফ প্লুরাল ফর্ম, দা নাম্বার অফ, আচ্ছা দা নাম্বার অফ এর পর প্লুরাল দিচ্ছেন নাকি, আচ্ছা ভার্বের ক্ষেত্রে দেখুন, এ নাম্বার অফ প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ প্লুরাল ভার্ব। কিন্তু খেয়াল এখানে আরো একটা জায়গায় ভুল করে কি, এই যে এখানে এ নাম্বার অফ, এই যে এর পরে যে নাউনটা আছে সেটা সবসময় প্লুরাল হইতে হয়। এই যে দেখেন, আ নাম্বার অফ, ভার্বের ক্ষেত্রে আমরা আগে ভার্বটা শেষ করি তারপর বলি। এ নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্ব, মুখস্থ নিয়ম। দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব, মুখস্থ নিয়ম। মেনি থাকলে অবশ্যই প্লুরাল ভার্ব। মেনি এ থাকুক, যাই থাকুক ভাই, মেনি এ যেহেতু আছে সেজন্য কি হবে, সিঙ্গুলার ভার্ব। মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান থাকলে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। মোর দেন টু বা থ্রি থাকলে কি হবে, প্লুরাল ভার্ব হবে। সো এখানে মুখস্থের মতো করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কি করি, আমি একটু এই দুইটা মুখস্থ নিয়ম, আ নাম্বার অফ স্টুডেন্টস আমরা জানি। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এদের পরে যদি কোনো নাউন থাকে, এই নাউনের কি ফর্ম ইউজ করতে হয়। কম আসে, বাট চাকরির এক্সামে মাঝে মাঝে দেখা যায়। এই যে আ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে এ নাম্বার অফ স্টুডেন্ট ইউজ করলে ভুল হবে। ভার্বও প্লুরাল, সাবজেক্টও প্লুরাল, মানে ওই যে নাউন ফর্মটা প্লুরাল, সেটা বুঝাতে চাচ্ছে। দা নাম্বার অফ স্টুডেন্টস, দেখেন সাবজেক্টও প্লুরাল, সাবজেক্ট বলতেছে ওরা, বাট সাবজেক্ট এখানে আসলে দা নাম্বার অফ। তো এটাও প্লুরাল, কিন্তু ভার্ব কি, সিঙ্গুলার। আ মেনি বা মেনি এ থাকলে কি হবে, আ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট, কিন্তু মেনি এ থাকলে কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে, তখন এখানে নাউন ফর্মটা কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। তাইলে দেখেন, একটা হচ্ছে আ মেনি, আরেকটা হচ্ছে মেনি এ, এগুলো একটু ব্যতিক্রম, তো এগুলো একটু মুখস্থের মতো। আ মেনি থাকলে অবশ্যই অবশ্যই কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। কোনটা, ভার্বও প্লুরাল হচ্ছে, যে নাউনটা আছে সেটাও প্লুরাল হচ্ছে। কিন্তু মেনি এ থাকলে কি হচ্ছে, দুটাই সিঙ্গুলার হচ্ছে, নাউনটাও সিঙ্গুলার হচ্ছে, ভার্বটাও সিঙ্গুলার হচ্ছে। তাহলে মেনি বা মেনি এ, আ নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার, আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, কিন্তু দুটার ক্ষেত্রেই নাউন ফর্ম হচ্ছে প্লুরাল। আ মেনি বা মেনি এ, মেনি এর ক্ষেত্রে দুটাই হচ্ছে সিঙ্গুলার, আর আ মেনির ক্ষেত্রে দুটাই হচ্ছে প্লুরাল।
তারপর মোর দেন ওয়ান স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, মোর দেন টু স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে মোর দেন ওয়ান যদি বুঝাই, সে কি হচ্ছে, দুটাই সিঙ্গুলার হচ্ছে, আর মোর দেন টু থ্রি, মোর দেন ওয়ান এর পরিবর্তে অন্য কিছু থাকলে দুইটাই প্লুরাল হচ্ছে। একটু মুখস্থ নিয়ম, আপনারা এক্সাম্পল দেখ, কম আসছে, বিশেষ করে মোর দেন ওয়ান এগুলা কম আসে, আসে হচ্ছে দা নাম্বার অফ এবং দা নাম্বার অফ, প্র্যাকটিসে দেখলেই বুঝবেন। আচ্ছা, তারপর যদি সেন্টেন্সের সাবজেক্ট আলাদা করতে না পারেন, কোনো প্রিপোজিশনাল ফ্রেজ আপনি পাচ্ছেন না, তো বাদ দিয়ে কোনো সাবজেক্ট আলাদা করতে পারছেন না, পুরা ক্লজটাই যদি আপনার সাবজেক্ট হয়ে যায় বা পুরা ফ্রেজটাই যদি আপনার সাবজেক্ট হয়, ওই ক্লজ বা ফ্রেজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। এই যে দেখেন, হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ আ ওয়ান্ডারফুল থিং। হোয়াট ইজ আ ওয়ান্ডারফুল থিং? হ্যাভিং গুড ফ্রেন্ডস। এখানে দেখেন কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাই, আপনি আলাদা করে ফ্রেন্ডসও চিন্তা করতে পারতেছেন না, আলাদা করে হ্যাভিং বা গুডও চিন্তা করতে পারতেছেন না, আপনার সাবজেক্ট পুরাটাই হচ্ছে আপনার, এই পুরো ফ্রেজটাই হচ্ছে আপনার সাবজেক্ট, সেজন্য কি হচ্ছে, ইজ হচ্ছে। হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু ইজ ফাইন উইথ মি। হোয়াট ইজ ফাইন উইথ মি, তারা যাই করতে চায় তাই, তার সাথেই আমি রাজি। হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, এই পুরোটাই আপনার সাবজেক্ট। খেয়াল করেন, এখানে দে কে আলাদা করে আপনার সাবজেক্ট বলতে পারতেছেন না, যেহেতু এটা পুরো, এটা একটা ক্লজ, পুরোটাই আপনার সাবজেক্ট, সেজন্য এটা কি হবে, সিঙ্গুলার হবে। তারপর যেটা বলছিলাম যে সাবজেক্ট যে সবসময় শুরুতে থাকবে, ব্যাপারটা এমন নাও হইতে পারে। এই যে তখন কাজ করবে আপনার, এখানে আপনার স্কিলটা কাজ করে। নিয়ার দোজ বিল্ডিং সিটস আ লনলি হাউস ইনহ্যাবিটেড বাই স্কোয়াটার্স। ওই বিল্ডিং এর কাছাকাছি একটা হাউস আছে যেখানে ইনহ্যাবিটেড বাই স্কোয়াটার্স। স্কোয়াটার্স মানে কি জানেন না তো? জানেন কেউ? বেটে বেটে আচ্ছা, হ্যাঁ, স্কোয়াটার্স মানে হচ্ছে যারা লিগালি থাকে না কোনো জায়গায়, ঠিক আছে, মানে ইলিগালি যারা বসবাস করে ওদেরকে স্কোয়াটার বলে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি বুঝাচ্ছে, নিয়ার দোজ বিল্ডিং সিটস আ লোনলি হাউস, ওখানে একটা নির্জন একটা মানে হচ্ছে কি বলবো, জনবসতি শূন্য একটা ঘর ছিল, যেখানে এখন কারা থাকে, ইনহ্যাবিটেড বাই স্কোয়াটার্স। সো হোয়াট সিটস দোজ লোনলি হাউস, ওই লোনলি, ওই বিল্ডিং গুলার কাছাকাছি কি আছে, একটা লোনলি হাউস আছে। সাবজেক্ট কিন্তু আপনার পরে, সাবজেক্ট যেহেতু পরে সেই জন্য, এবং সেটা যেহেতু সিঙ্গুলার সেজন্য ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার। তার মানে এখানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যে কোনো জায়গায় থাকতে পারে ভাই, সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মাই গড, অনেক কথা বলে ফেলছি, আর কি আছে, ওই যে লাস্ট চলে আসছি প্রায়, আগে আমরা এগুলা করি। সাবজাংটিভ বুঝাইতে 2 মিনিট লাগবে, বেশিক্ষণ না। তো 11টা 40, তো আমরা 11টা 50 পর্যন্ত এগুলো একটু দেখি, চলেন। এক, প্রথমটা করেন, চ্যাটে বইলেন, এটা তো পারবেন, এটা তো ইজি আছে, এটা করেন আগে, ওয়ান করেন। হ্যাঁ, অনেকেই ডি বলতেছেন, চলেন দেখি। ডিসপাইট দেয়ার অ্যাভাউড অপোজিশন টু দ্য স্ট্রাইক, অ্যাভাউড মানে কি, তীব্র বা সিভিয়ার, ঠিক আছে।
About despite their avowed opposition to the strike, no one from among the dozens of non-union workers were willing to cross the picket line. Picket line কি, যদি কেউ যদি ধরেন পিকেট লাইন হচ্ছে একটা আসলে কাল্পনিক লাইন, মনে করি এটা একটা ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরি ধরেন স্ট্রাইক দিছে, সো কি বলতেছে যে স্ট্রাইক, যারা স্ট্রাইক দেয় ওরা মনে করে যে এই লাইনটা ক্রস করবো না, আমরা আজকে অফিসে আসবো কিন্তু এই লাইনটা ক্রস করবো না, ওই লাইনটাকে বলা হয় পিকেট লাইন। ঠিক আছে, তো কি বলতেছে, যদিও ওরা নন ইউনিয়ন ওয়ার্কার্সরা স্ট্রাইকের বিরোধিতা করছে, কিন্তু তবুও তারা কেউ এই পিকেট লাইনটা ক্রস করতে চাচ্ছিল না। ঠিক আছে, তাইলে হু ওয়ার আনউইলিং টু ক্রস দ্য পিকেট লাইন, হু ওয়ার আনউইলিং টু ক্রস, নো ওয়ান ফ্রম অ্যামাং দ্য ডজনস অফ, আপনার সাবজেক্ট হচ্ছে এই পুরাটাই। এবং দেখেন ফ্রম থেকে শুরু করে ওয়ার্কার্স পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দেওয়া যায়, বাকি কি থাকে, নো ওয়ান, নো ওয়ান কি সিঙ্গুলার, নো ওয়ান ফ্রম অ্যামাং দ্য ওয়াজ উইলিং। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে বাদ দিছি, এটা তো সানামের আন্ডারে পড়ে নাই, সেজন্য আমরা এটা বাদ দিছি। তো কি হয়েছে, সেজন্য নো ওয়ান হচ্ছে। দ্য রিজন আই কেম লেট ইজ বিকজ, এটা জানেন দ্য রিজন আর বিকজ একসাথে ইউজ হয় না, তাহলে বিকজ 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 বাদ। এই যে এটা করেন ইজি, এই যে দেখেন আইবিএর এমবিএ তে আসছে তার সালে। নিদার মিস্টার তুর্জয় নর হিজ ফ্রেন্ডস, নর এর পরে কে আছে, তাহলে ইজ হবে না আর হবে, তাই তো, আর ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার। দেখছেন ইজি জিনিস, খুব টাফ কিছু না। এটা করেন, এইগুলা, এটা একদম টিপিক্যাল আইবিএর কোশ্চেন, প্রচুর আসে ভাই এই টাইপের কোশ্চেন। ই, নীরব ভাই ই বলতেছেন, ওকে, আর কোনো আনসার? সিদ্ধার্থ সিনহা ভাই সি বলতেন, আচ্ছা একজন যেহেতু ভুল করছেন। নীরব ভাই খেয়াল করে দেখেন, লজিক্যালি আগাবেন, ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম, হ্যাঁ অনমনীয়, ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম ইফেক্টস। প্রথমত ইফেক্ট ওয়ার্ডটা দেখলে ইফেক্ট আর এফেক্টের একটা ইস্যু থাকে। ইফেক্ট হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব। যেহেতু অফ এর পরে ইউজ, তার মানে এখানে ভার্ব হিসেবে ইউজ হয় না, নাউন হিসেবে ইউজ হওয়ার ঠিক আছে। অফ দ্য এরসল অন দ্য আর কারেন্টলি ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেমস, ঠিক আছে, প্রবলেমস আছে, মোস্ট চ্যালেঞ্জিং ঠিকই আছে। আগে ভার্ব কে আমরা ডিটারমাইন করি, ভার্ব কে আর, তাইলে হোয়াট আর কারেন্টলি মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেমস, কোনটা সব থেকে কারেন্টলি মোস্ট চ্যালেঞ্জ, ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম ইফেক্টস অফ ইন দা, এই যে এটাই হচ্ছে আপনার সব থেকে, এই পুরো জিনিসটাই তো আপনার সাবজেক্ট, বিশাল বড় একটা জিনিস। প্রিপোজিশনাল ফ্রেজ আছে এর সাথে, আছে, এই যে অফ দিয়ে শুরু, অ্যাটমসফিয়ার দিয়ে শেষ, বিশাল বড় একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাকি থাকে কি শুধুমাত্র ডিটারমিনেশন, সিঙ্গুলার নাকি প্লুরাল, ডিটারমিনেশন অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার, সেজন্য আর না হয়ে কি হবে, ইজ হবে। বুঝছেন নীরব ভাই? ওকে, গেল। তারপর আজকের দিনে লাস্ট টপিক, সেটা হচ্ছে সাবজাংটিভ। খুবই ইজি জিনিস, না না, তো সাবজাংটিভ ইজি জিনিস, ইজি জিনিস না, এটা হচ্ছে ওই যে হোয়াট এভার সাউন্ডস রাইট ইজ রাইট এর বিপক্ষে যায় আর কি, এই জিনিসটা, এই পার্টিকুলার ওয়ার্ড। কোথায় জানি লিখতেছিলাম, এটা কই,
একটু টাইম নিয়ে। হ্যালো, যে কেউ একজন রেসপন্স করেন, শুনতে পারলাম, আমি মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমার ল্যাপটপে কোনো ইস্যুর কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে এবং এখন আসতেছেও না। তো আপনারা জাস্ট লেকচার শিট মেবি আপনাদের সামনে আছে, আমি বলে যাচ্ছি, আপনারা শুনেন, টাফ কিছু না। সো ডক্টর সাজেস্টেড দ্যাট হি স্টপ স্মোকিং, যদি হয় doctor suggested that he dash smoking, he should stop, he stopped, he had stopped, he stopped smoking. সো এখানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে যেহেতু সাজেস্টেড আছে, প্রথমত দেখে মনে হয় ডক্টর সাজেস্টেড দ্যাট হি শুড স্টপ স্মোকিংটাই কারেক্ট আনসার অনেকের মতে। যারা রুল জানে না তাদের মতে যে মনে হয় ডক্টর সাজেস্টেড দ্যাট হি শুড স্টপ স্মোকিং। কিন্তু মনে রাখবেন কিছু ভার্ব আছে যেগুলা পরে আপনার সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। কিছু ভার্ব আছে যেগুলার পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। সাবজাংটিভ মানে, পজিটিভ মানে কি ছিল? পজিটিভ মানে ছিল কেউ একজন অন্যজনকে দিয়ে কিছু একটা করাচ্ছিল, অন্যজন বা অন্য কিছুর উপর কিছু একটা করতেছিল, তাই তো? মানে এখানে একটা ফোর্সের একটা ব্যাপার থাকে পজিটিভে, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, একটা ফোর্সের একটা ব্যাপার থাকে যে অন্যজনকে দিয়ে কিছু একটা করাচ্ছে, এরকম একটা ব্যাপার। সাবজাংটিভ মানে হচ্ছে অন্যজন কিছু একটা করবে এই এন্টিসিপেশন থাকে বা এই ওয়ান্টটা থাকে। খেয়াল করেন, পজিটিভে হচ্ছে ফোর্সের একটা এলিমেন্ট থাকে, কিন্তু সাবজাংটিভে থাকে এন্টিসিপেশন বা ওয়ান্ট। এখন কি বলছি, কিছু পার্টিকুলার ভার্ব আছে, আপনাদেরকে এই ভার্বের লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে, সাজেস্ট, ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট একটু ইয়া থাকে, সাজেস্ট, প্রপোজ, তারপর হচ্ছে উইশড, এরকম কিছু ভার্ব আছে। এখন ইস্যুটা কি, এই ভার্ব গুলার, কি বলতেছি, এই ভার্ব গুলার পরে ভার্বের বেস ফর্ম ইউজ হয়। এখন ইস্যুটা হচ্ছে ভাই এত কিছু মনে রাখবো কেন? এখানে ইস্যু হচ্ছে সাবজেক্টিভ চেনার একটা সহজ উপায় হচ্ছে এখানে দ্যাট দিয়ে কানেক্টেড থাকে। তো এখন থেকে অ্যাডমিশন টেস্ট বা যে কোনো টেস্টে যদি দ্যাট দিয়ে কানেক্টেড কিছু দেখেন, দ্যাট এর পরে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বটার ফর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সাবজেক্টিভ চেনার সহজ উপায় কি? দ্যাট। প্রথমত অ্যাডমিশন টেস্টের শর্টকাট টেকনিক হচ্ছে ওই সেন্টেন্সে দ্যাট থাকবে, ওই দ্যাট এর পরে একটা ভার্বের নিচে আন্ডারলাইন করা থাকে। তারপর আসবেন দ্যাট এর আগের ভার্বটা কি, কোন কোন ভার্ব এই ধরনের মিনিং দিতে পারে, কমন সেন্স দিয়েই পারবেন। মনে করেন কেউ আপনাকে প্রপোজ যদি বলে, সামওয়ান প্রপোজড দ্যাট, তাহলে দ্যাট এর পর যাই আসুক না কেন এখানে একটা এন্টিসিপেশন বোঝাচ্ছে, যেহেতু সে প্রপোজ করছে, ইদার ইয়েস অর নো হবে, তাই তো? ওর প্রপোজাল, রিকোয়েস্ট যদি কেউ আপনার
পরে ভার্বের লিস্টটা আপনাদেরকে দেয়া আছে, দেখেন অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিজায়ার, ইনস্টিড, অর্ডার। এখানে একটু কনফিউজিং হচ্ছে কমান্ড, আই আন্ডারস্ট্যান্ড, কমান্ড কম আসে। অ্যাডভাইস, আস্ক, ডিজায়ার, ইনসিস্ট, অর্ডার, প্রেফার, প্রপোজ, রিকমেন্ড। আচ্ছা, শুনতে পাচ্ছিলেন? আমি মেবি আবার ডিসকানেক্টেড হয়ে গেছে, এই যে লাস্ট মোমেন্ট এসে ডিস্টার্ব করতেছে। হ্যালো ভাই, যে কেউ একজন রেসপন্স করেন, আমি আসলে একটু কনফিউজ হয়ে গেলাম, খুবই ডিস্টার্ব হ্যাঁ, হচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো ওই যে ওই ভার্ব গুলার পরে যদি দ্যাট থাকে, ওই দ্যাট এর পরে যদি কোনো কি আসে, আহ ভার্ব আসে, ওই ভার্বে আপনার বেস ফর্ম ইউজ করতে পারেন। এই যে এই ভার্ব গুলার পরে, এই যে সাজেস্ট, এই যে এই ভার্ব গুলার পরে যদি দ্যাট আসে এবং দ্যাট এর পরে যদি কোনো ভার্ব আসে, তার ইয়া ফর্ম ইউজ করতে পারবেন, বেস ফর্ম ইউজ করতেই হবে। এই যে দেখেন, হি সাজেস্ট দ্যাট ইউ বি প্রেজেন্ট, এখানে ভার্বের বেস ফর্ম। তো ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়ের এগুলার বেস ফর্ম কি? বি কিন্তু। এম ইজ আর এগুলার বেস ফর্ম কি? বি কিন্তু, এটা মনে রাখতে হয়। এই যে দেখেন, এখান থেকে এই প্রশ্নটা হয়। হি সাজেস্ট দ্যাট ইউ বি প্রেজেন্ট, ইউ শুড প্রেজেন্ট, ইউ শুড বি প্রেজেন্ট, ইউ আর প্রেজেন্ট, কিছুই হচ্ছে না, ইউ বি প্রেজেন্ট। দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি জয়েন, এই যে রিকমেন্ডেড দ্যাট হি জয়েন, হি জয়েন্ট, হি শুড জয়েন, হি উইল বি জয়েনিং, কিছুই হচ্ছে না, ভার্বের বেস ফর্ম। দে মেড আ সাজেশন দ্যাট উই বি আর্লি, এই যে দেখেন বি ইউজ হচ্ছে কেন? অনলি বিকজ সাজেশন আছে, সাজেশন দ্যাট his boss insisted that Sam not be at the meeting। খেয়াল করেন, এই যে এই দুইটা এক্সাম্পল খুবই, মানে এই যে নেগেটিভ হলে কি হচ্ছে? নট বি, স্যাম নট বি প্রেজেন্ট, কারণ নটটা কিসের? নো বা নট কি আসে? বি ভার্বের আগে আসে, সেজন্য নট হচ্ছে। দ্য ডিমান্ডেড দ্যাট আই বি অ্যালাউড, প্যাসিভ করতেছে, তখনও কিন্তু কি হচ্ছে? এম অ্যালাউড হচ্ছে না, বি অ্যালাউড হচ্ছে। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য আর্মি অ্যাডভান্স rapidly, we have a advance, এই যে অ্যাডভান্স হচ্ছে না, we have a mirror, so we not be disturbed, not be disturbed। খেয়াল করছেন ভার্বের বেস ফর্ম? সো এখান থেকেই হচ্ছে, মানে আমি তো একটু আগে ইজি এক্সাম্পল দিছি, এক্সাম্পল আসবে বি ভার্ব ওয়ালাটা, কারণ বি ভার্ব যে ভার্বের বেস ফর্ম, এটা আমরা অনেকে ভুলে যাই। এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম যে বি ভার্ব, এটা আমরা অনেকে ভুলে যাই, এবং এটাকে নেগেটিভ করার জন্য যে সামনে নট বা নো আনলেই হয়ে যায়, এটা অনেকে ভুলে যায়। ঠিক আছে, সো খেয়াল করে দেখছেন প্রত্যেকটা, এই যে এই ভার্ব গুলার পরে প্রত্যেকটার ক্ষেত্রে দ্যাট আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দ্যাট আছে। এখন থেকে দ্যাট থাকলে একটু কেয়ারফুল হবেন, ঠিক আছে? এবং সামনের ভার্বটা খেয়াল করবেন, সামনের ভার্ব নাউনটা খেয়াল করবেন। যদি এই যে রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, ডিমান্ড এসব থাকে, তাহলে এর পরে ভার্বের বেস ফর্ম হবে। সো আমার কিন্তু শেষ। এই যে the government requires that these forms should be submitted, should be তো হবে না, these forms be submitted। The faculty suggested that support for the physics laboratory expansion which could be open is obtained। তাহলে হচ্ছে suggested that, এই যে কমার মাঝখানে কি আছে ভাই, আমার কাছে ম্যাটারই করে না। The faculty suggested that the support for the physical expansion be obtained। ঠিক আছে, আপনি দেখেন কোনো অপশনই আপনার আর দেখতে হবে না, ভিতরে কি আছে কিছুই দেখতে হবে না, আপনি জাস্ট এখানে বি আছে এটা দেখছেন, তাইলে আর এটা পড়িও দেখিনি আমি। ঠিক আছে, দা ফ্যাকাল্টি সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড আছে, ডেট আছে, তারপর একটা ভার্ব লাগবে, সেটা হচ্ছে বি। কমার মাঝখানে যা আছে সেটা দেখছেন, কনফিউজ করার জন্য দিছে। আমি কিন্তু অনেকগুলো শর্টকাট টেকনিক শিখাচ্ছি আপনাদেরকে, যে কমার মাঝখানে যা আছে চোখ বন্ধ করে বাদ দিতে পারেন। ঠিক আছে, ইট ইজ লাইকলি ফর আ ডেন্টিস্ট টু আস্ক দ্যাট আ পেশেন্ট ভিজিট হিম। ওকে, সো আমাদের মোটামুটি ডান। তো একইভাবে আমরা কি করব, প্র্যাকটিস করব। আমি জানি না আপনাদের নেক্সট ক্লাস হবে কিনা ঈদের আগে, যদি হয় আমরা অবশ্যই এই সলিউশনটা দিব। সো আমি ক্লাসটা শেষ করার আগে একবার রিক্যাপ করি, তারপর আপনাদের কোয়েশ্চেন দিচ্ছি। মেবি আমার নেক্সট ক্লাসে আমরা সবার আগে, আপনারা মেবি 3 নাম্বারটাও দিয়ে দিবেন, আগে ওগুলো সলভ করে আসবো, মানে যে ক্লাস টেস্ট গুলো আপনারা দিচ্ছেন সেগুলো সলিউশন নিয়ে কথাবার্তা বলবো, আজকের লেকচার নিয়ে কথাবার্তা বলবো, তারপর গিয়ে আমরা লেকচার 5 শুরু করব। লেকচার 5 এ টাইম কম লাগবে, কারণ হচ্ছে লেকচার 5 ইজ বেসড অন রাইটিং। ঠিক আছে, তো সেই জন্য আমরা এই অনেকগুলা যেগুলা জমছে এগুলো শেষ করেই আমরা ক্লাসটা করতে পারবো। ঠিক আছে,
হ্যাঁ জি। তো ওই ক্লাসটা যদি আমরা শেষ করি, ক্লাসটা শেষ করার জন্য যে কাজটা করতে পারি, তো আমরা কি পড়ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলছি, ইফ ইউর সাবজেক্ট ইজ সিঙ্গুলার ভার্ব হ্যাজ টু বি সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, ওই প্রিপোজিশনাল ফ্রেজ কে বাদ দিতে হবে। তারপর সিঙ্গুলার নাকি প্লুরাল আমরা দেখবো। প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিব না সানামের ক্ষেত্রে, সাম, এনি, নান, অল, মোস্ট, মেনি, মোস্ট, মেজরিটি এসব। তারপর আমরা পড়ছি এন্ড দিয়ে কানেক্টেড হলে প্লুরাল হয়ে যায়, কিন্তু অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এসবের ক্ষেত্রে সামনে যে থাকে, যে সাবজেক্টটা থাকবে সে ডিটারমাইন করবে ভার্ব কি হবে। অর, নর এসবের ক্ষেত্রে পরে যে থাকে, নট অনলি বাট অলসো, পরে যে থাকে সে ডিটারমাইন করবে ভার্ব কি হবে, বা এর সাথে রিফ্লেক্টিং প্রোনাউন বা যাকে রেফার করতেছে ওই ওয়ার্ডটা কি হবে সে ডিটারমাইন করে। দা নাম্বার অফ, বললাম কি প্লুরাল, সরি, দা নাম্বার অফ সিঙ্গুলার, আ নাম্বার অফ প্লুরাল, আ মেনি প্লুরাল, মেনি এ সিঙ্গুলার, আ মেনির পরের নাউন বা প্রোনাউন, নাউন বা ভার্ব দুটাই প্লুরাল হবে, মেনি এর পরের নাউন বা ভার্ব দুটাই কি হবে, সিঙ্গুলার হবে। তারপর হচ্ছে মোর দেন ওয়ান, এর পরে হচ্ছে দুটাই নাউন বা ভার্ব যে দুটাই থাকুক না কেন দুটাই সিঙ্গুলার হবে, কিন্তু মোর দেন টু থ্রি এর পরে নাউন বা ভার্ব দুটাই কি হবে, প্লুরাল হবে। সো এই গেল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর আমরা পড়লাম সাবজাংটিভ। সাবজাংটিভে আমরা কি পড়ছি, এই যে প্রথমত দ্যাট থাকবে, দ্যাট এর পর ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্মে বি এর ব্যবহারটা নিয়ে খুব বেশি আপনার কেয়ারফুল থাকতে হবে। সো ভার্বের বেস ফর্ম এরকম ভার্ব কি আছে, ইনসিস্ট, রিকমেন্ড, সাজেস্ট, প্রপোজ, তারপর হচ্ছে ডিমান্ড, রিকোয়ার্ড, এইসব ওয়ার্ডের পরে দ্যাট থাকবে এবং দ্যাট এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। বুঝছেন? যে কেউ একজন রেসপন্স করেন তাহলে আমি শেষ করবো। বুঝছেন ক্লাসে যা পড়াইছি? জি ভাইয়া বুঝছি। ওকে, সো আই হোপ আপনারা প্র্যাকটিস করতেছেন। জব এক্সাম যারা দিচ্ছেন তারা একটু জব প্র্যাকটিস গুলা করেন, আমি যদিও 30টা করাই দিচ্ছি, বাকিগুলো একটু করেন। আর আইবি এর জন্য যা আসবে মোটামুটি আমাদের অনেক দূর আগাই গেছে। এর পরের লেকচার গুলোতে জাস্ট প্যারালালিজম আছে, আর হচ্ছে আপনার কি বলে প্যারালালিজমটা বাকি, এন্ড ড্যাংলিং মডিফায়ারটা বাকি। একটু ওয়েট করেন, আমি দেখি প্রোনাউনের ওখানে only 6 student attendant to take, however আচ্ছা, ওই যে ওই লেকচার গুলা শেষ করতে বেশিক্ষণ লাগবে না। হুম, ঠিক আছে, ওকে, শেষ করলাম তাইলে আমরা আজকের মতো। বাসায় প্র্যাকটিস করেন, আমি আনসার দিয়ে দিব বুধ বৃহস্পতিবারের দিকে। ওকে, বাই এভরিওয়ান, ভালো থাকেন।